আচ্ছা। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনেকখানি সুইচিং এর পার্ট আরকি আলোচনা করব আমরা। সেটা হচ্ছে যে সুইচিং কাকে বলে এবং ডিফারেন্ট টাইপস এর যে সুইচিং ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরি গুলো। তো ১ম কথা হচ্ছে আমি যে জিনিসটা আগেও বলেছি আমি আবারও রিপিট করছি সেটা হচ্ছে যে সুইচিং আর সুইচ দুটো কিন্তু এক জিনিস নয়। সুইচিং হচ্ছে একটা প্রসেস আর সুইচ হচ্ছে একটা তোমার নেটওয়ার্ক ডিভাইস। তো যে এবার তোমরা বলতে পারো যে তাহলে স্যার এই দুটো কথার মধ্যে মিল কেন এসছে? এটা আমরা অনেক সময় এটা বলে থাকি যে লেয়ার 2 সুইচ বা অনেক সময় বলে থাকি লেয়ার 2 সুইচিং হচ্ছে। এই কারণে এসছে যে বেসিক্যালি সুইচিং মানে হচ্ছে যে আমি একটা জায়গা থেকে ডিরেক্টলি আরেকটা জায়গায় পৌঁছে যাচ্ছি মানে সরাসরি। এই জিনিসটাকে আমি সুইচিং বলব। কিরকম? ধরো তুমি ট্রেনে করে এখান থেকে দিল্লি যাচ্ছ। তো এই যে দিল্লি যাচ্ছ যদি ট্রেনে করে যাও তাহলে তোমায় দিল্লি যেতে গেলে কিন্তু তোমাকে কি করতে হচ্ছে প্রত্যেকটা স্টেশন মানে যে ট্রেনেই যাবে যে স্টেশনে থামবে আরকি। তো সেই স্টেশনে সে থামতে, থামতে যাচ্ছে। এই স্টেশনে থামলো, তারপরে যেখানে দাঁড়ানো সেখানে আরেকটা জায়গায় যেখানে তার স্টপেজ। দাঁড়াতে, দাঁড়াতে দিল্লি পৌঁছলো। তো আল্টিমেটলি দেখা গেল তুমি আজকে রাত্রিরে যদি রাজধানীর কথা ধরি, তাহলে সে আজকে বিকেলে ছাড়লো, কালকে 9, সাড়ে 9টা 10টার মধ্যে তুমি দিল্লি পৌঁছচ্ছ। কিন্তু প্লেনে যদি যাই, প্লেনে আমি যদি যাই, তাহলে এখন আমি উঠলাম, আমার ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টার মধ্যে আমি দিল্লি পৌঁছে যাচ্ছি। কি করে সম্ভব হচ্ছে? তার কারণ দুটোই সোর্সই হচ্ছে কিন্তু কলকাতা। আর দুটোর ডেস্টিনেশনও কিন্তু হচ্ছে কোথায়? দিল্লি। কিন্তু একটা কি করছে? স্ট্রেইট টেক অফ করছে কলকাতা থেকে গিয়ে উড়ে গিয়ে নামছে গিয়ে স্ট্রেইট দিল্লির ইন্দিরা গান্ধী টার্মিনালে। আর ট্রেনটাও ছাড়ছে কলকাতা থেকে। কিন্তু সে কি করছে? সে প্রতিটা স্টেশন টাচ করতে দিল্লি গিয়ে পৌঁছচ্ছে আল্টিমেটলি। সো এই কারণে হচ্ছে দেরিটা। তো আমরা তাহলে এখানে সুইচিং কোনটাকে বলবো? বলবো এরোপ্লেন যেটাতে যাচ্ছে। অর্থাৎ স্ট্রেইট এই সবকটা স্টেশনকে আমার টাচ করার দরকার নেই। আমার সোর্স থেকে উঠবো, সোজা ডেস্টিনেশনে গিয়ে আমি নেমে পড়বো। দ্যাটস অল। তো তাহলে যদি সুইচিং মানে সেটাই দাঁড়ায়, তাহলে আমরা কেন এই সুইচিং আর সুইচ এই দুটোর মধ্যে আমরা একটু কনফিউজড হয়ে যাই? তার কারণ তোমরা যদি একটু চিন্তা করে দেখো, আমি জানি না তোমরা আ নেটওয়ার্কের এটা করে গেছো কিনা, যে লেয়ার 2 সুইচ কিভাবে কাজ করে? না আমার ২৪ টা পোর্টের ধরো একটা সুইচ আছে। সেই ২৪ টা পোর্টের সুইচে ২৪ টা আমার মেশিন কানেক্টেড আছে। পিসি, ডাইরেক্ট আমি পিসি দিয়েই বোঝাচ্ছি, পিসি কানেক্টেড আছে। এবং একটা কথা মাথায় রাখতে হবে। পিসি কিন্তু প্রত্যেকটা চালু। কোনটা কিন্তু বন্ধ নেই। পার্থক্য হচ্ছে কি? না কেউ কারো সঙ্গে কমিউনিকেট করছে না। কিন্তু প্রত্যেকটা সিস্টেম তারা অন আছে এবং তারা একেকটা নির্দিষ্ট পোর্টে কিন্তু সুইচের কানেক্টেড। এখন এই সুইচ যে ডিভাইস তোমাদের আগে আমি বলেছি যে সুইচ বেসিক্যালি একটা কম্পিউটারের মতো। সবই তার মধ্যে আছে। শুধু তার মাউস, কিবোর্ড বা ডেস্কটপ এই স্ক্রিন মানে আমাদের মনিটরটা নেই। তো সেক্ষেত্রে ওখানে মেমোরিও আছে, DRAM ও আছে মানে ডায়নামিক র‍্যামও আছে। তো ডায়নামিক র‍্যাম মানে কি করে ও তার মধ্যে? যেমন আমাদের এখানে র‍্যাম সিস্টেমে যেরকম আছে সেরকম সুইচ বা রাউটারে একই ডায়নামিক র‍্যামের কাজ। ডায়নামিক র‍্যামে কি থাকছে? না দুটো জিনিস থাকে বেসিক্যালি। যদি রাউটারের ক্ষেত্রে ধরো তাহলে রাউটিং টেবল থাকে, তার সঙ্গে একটা ERP টেবল থাকে। যদি তুমি সুইচের ক্ষেত্রে ভাবো, তাহলে সুইচের ক্ষেত্রে কিন্তু যদি আ মানে ম্যাক টেবল বা ক্যাম টেবল বলা হয় থাকে। এছাড়াও আরো কিছু থাকতে পারে। আমি সেই জায়গাটায় এখন ঢুকছি না কারণ সেটা আমাদের পরের ডিসকাশন। ইনিশিয়ালি ধরে নাও তার মধ্যে একটা জিনিস কমন কি থাকে? না ক্যাম টেবল বা কোথাও বলে এটাকে ম্যাক টেবল। ম্যাক টেবলটা থাকে কোথায়? ডায়নামিক র‍্যামে। তার মানে এটা ইজিলি গেস করে নাও যে আমার যতক্ষণ সুইচ চালু আছে ডায়নামিক র‍্যাম চালু, তার মানে ম্যাক টেবল আছে। যেই সুইচটা অফ হয়ে গেল যেহেতু এটা ডায়নামিক র‍্যাম পাওয়ার অফ হওয়া মানে ভোলাটাইল। ভেতরে যা কনটেন্টস আছে বেরিয়ে গেল। তার মানে ম্যাক টেবল হাওয়া। আবার তুমি সেই সুইচটাকে অন করলে সঙ্গে, সঙ্গে কি হচ্ছে? আবার ম্যাক টেবলটা নতুন করে জেনারেট হতে শুরু করল। এটা একদম ভেরি ফান্ডামেন্টাল পয়েন্ট বলছি। তো এখন যখন ২৪ টা পোর্টে আমার ২৪ টা পিসি কানেক্টেড বাট দে আর নট কমিউনিকেটিং উইথ ইচ আদার, তারা কেউ কারোর সঙ্গে কথা বলছে না। তখন ম্যাক টেবলের এন্ট্রি কি হবে? 0
ফাঁকা, পুরো ব্ল্যাঙ্ক, কিন্তু কেউ তো কারোর সঙ্গে কথা বলছে না। ধরা যাক পোর্ট নাম্বার 1 এ আমার কানেক্টেড আছে PC1 আর 24 নম্বর পোর্টে কানেক্টেড আছে PC24। যেই পোর্ট নাম্বার 1 থেকে PC1 একটা ডেটা পাঠাচ্ছে কাকে, না পোর্ট নাম্বার 24 কে, আর 24 সালে যাকেই পাঠাতে পারে, আমি জাস্ট এটা উদাহরণ দিচ্ছি, 24 কে। যেই ওই দরজাটা খুলে ডেটাটা বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে ম্যাক টেবল বুঝে গেল যে 1 নম্বর পোর্টে আমার কোন ম্যাক অ্যাড্রেসটা রয়েছে, কারণ ওখান থেকে তো দেখতে পাচ্ছি কোন ম্যাক অ্যাড্রেস পাঠাচ্ছে। তার মানে 1 নম্বর পোর্টে আমার অমুক ম্যাক অ্যাড্রেস কানেক্টেড। এবার কি করছে সুইচ, ওর কাছে তো বাকি ইনফরমেশন নেই, ও তখন পোর্ট নাম্বার 1 কে বাদ দিয়ে বাকি যে 24টা পোর্ট, 24টা পোর্টে ব্রডকাস্ট মারলো, সিম্পলি ব্রডকাস্ট মেরে দিল, ফ্লাড করে দিল। কি থাকছে, যে ডেটাটা ফ্রেমটা যাচ্ছে, না ফ্রেমের মধ্যে সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস থাকছে। ডেস্টিনেশন অ্যাড্রেস মানে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা থাকছে, যে কাকে আমি পাঠাচ্ছি। এইবার কি হচ্ছে, না প্রতিটা পোর্টে ফ্রেমটা যাচ্ছে, যেহেতু ফ্লাড করেছে প্রত্যেকটা পোর্ট চেক করছে যে ওখানে যেটা ডেস্টিনেশন অ্যাড্রেস বলা আছে এটা কি আমার অ্যাড্রেস, is equal to my address. If yes, it is for me. If it is not, then it is not for me. যেই ওরা দেখলো আসছে, ওরা সঙ্গে সঙ্গে কি করলো, ধরলো সুইচটাকে, নিল, নিয়ে ডিসকার্ড করে দিল যে না এটা আমার প্যাকেট না। তো এটা তো প্রত্যেকটা পোর্টে যাচ্ছে। ঠিক সেম ভাবে 24 নম্বর পোর্টে যখন ডেটাটা পৌঁছচ্ছে, তখন 24 নম্বর পোর্ট কি বলছে, দেখছে যে আচ্ছা ডেস্টিনেশন অ্যাড্রেসটা কার, এটা কি আমার অ্যাড্রেস, হ্যাঁ এটা আমার, তার মানে ইট ইজ ফর মি। যেই ও অ্যাকসেপ্ট করলো, সঙ্গে সঙ্গে ম্যাক টেবল বুঝতে পারলো আচ্ছা তার মানে 24 নম্বর পোর্টে যে মেশিনটা কানেক্টেড তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এত। তার মানে ম্যাক টেবলে দুটো এন্ট্রিও করলো, পোর্ট নাম্বার 1 আর পোর্ট নাম্বার 24। এইবার কিন্তু যদি নেক্সট টাইম পোর্ট নাম্বার 1 থেকে পোর্ট নাম্বার 24 বা পোর্ট নাম্বার 24 থেকে পোর্ট নাম্বার 1 এ কোনো ডেটা যায়, তখন কিন্তু আর ব্রডকাস্ট হবে না, তখন সরাসরি ডেটাটা ফরওয়ার্ডেড হবে। কেন, আমি যখন প্রথম ক্লাস নিতে ঢুকেছি আমি তোমাদের নাম জানতাম না, কিন্তু যখন আমার মেমোরিতে এসে গেল যে এর নাম রোহিত, এর নাম রাজর্ষি, এর নাম প্রীতম, এর নাম অমুক, এর নাম তমুক, এর নাম তমুক, সৌমাল্য, আমি জেনে গেলাম, তখন কিন্তু আমি ক্লাসে ঢুকে বলবো না এই তোমাদের মধ্যে কে রোহিত আছে, বলবো না, আমি সরাসরি রোহিতকে বলবো, সরাসরি সৌমাল্যকে বলবো, সরাসরি রাজর্ষিকে বলবো। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছে একটা সুইচের কি ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকতে পারে? সুইচের যে ম্যাক অ্যাড্রেস হয়, মানে সুইচের তো ইউনিক ম্যাক অ্যাড্রেস নয়, সুইচের পোর্ট গুলোর ম্যাক অ্যাড্রেস। তুমি যেটা বলতে এবার চাইছো। স্যার, হ্যাঁ স্যার, এবার স্যার ধরুন আমার কাছে একটা সুইচ আছে, তার আন্ডার আরেকটা সুইচ আছে। এবার হুম, সেই সুইচের আন্ডারে স্যার আমার একটা ডিভাইস কানেক্টেড আছে। এবার হুম, যদি আমি মেন সুইচ থেকে স্যার প্যাকেটটা সেন্ড হয়, তো হুম। আমার ওই মেন সুইচে কি আমার ওই ডিভাইসের ইনফরমেশন থাকবে নাকি সুইচের ইনফরমেশন? সবকটা ম্যাক টেবল থাকবে, এন্ট্রি থাকবে দুটো সুইচেই। ওই যেটা আগের দিন দেখালাম না, শো ভিলান ডেটাবেস, হ্যাঁ স্যার। তুমি যখনই করবে দেখবে দুটোরই ভিলান ওয়ান এতে টোটাল ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। তার মানে স্যার মানে যদি ওই আমার মেন সুইচ এই সুইচের সুইচ আন্ডারে 8 নম্বর পোর্টে যদি স্যার আমার 8টা ডিভাইস কানেক্টেড থাকে, তার মানে 8 নম্বর সুইচেই আমার 8 নম্বর পোর্ট থেকে ডেটাটা যাবে, তাই তো? একদম ওইখান থেকে বেরোবে, বেরিয়ে এবার এই সুইচে ঢুকবে, এই সুইচে এসে ওখানে আবার ফ্লাডিংটা হবে। এবার স্যার একটা সুইচে তো নিশ্চয়ই ক্যাপাসিটি থাকে যে কতগুলো ডিভাইস কানেক্ট হতে পারে। হুম, বলে দিচ্ছি, তুমি যখন কথাটা এখানে তুলছো তখন আমি এখানে কথাটা বেশ পরের ঘটনা, সেটা আমি একটু আগে বলে দিচ্ছি। বেসিক্যালি এটাকে বলা হয় মাইক্রো সেগমেন্টেশন, যেটা ব্রিজে ছিল না। ব্রিজও তো একটা নেটওয়ার্কিং ডিভাইস সুইচের মতো, কিন্তু সুইচ আর ব্রিজের ডিফারেন্সটা এই জায়গাতে, সুইচ ইজ কম্পারেটিভলি ফাস্টার দ্যান দ্য ব্রিজ। মাইক্রো সেগমেন্টেশনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ব্রিজে ছিল না, ছিল হচ্ছে সুইচে। এবার প্রশ্ন করবে মাইক্রো সেগমেন্টেশন জিনিসটা কি, মাইক্রো মানে কি, ইটস ভেরি স্মল, সেগমেন্টেশন মানে হচ্ছে কি তুমি টুকরো করছো, তবে খুব ছোট ছোট টুকরো। তার মানে এখানে ব্যাপারটা কি, তোমার যদি 24টা পোর্টের সুইচ হয়, তাহলে তুমি প্রত্যেকটা পোর্ট থেকে আরেকটা সুইচকে তুমি কানেক্ট করাতে পারছো। দিস ইজ কল মাইক্রো সেগমেন্টেশন। অর্থাৎ তোমার যদি 24টা মেন সুইচ, তোমার কথা মতো মেন সুইচ যদি আমি 24 পোর্টের একটা বসাই, তাহলে সেইখান থেকে কিন্তু আমি প্রত্যেকটা পোর্ট থেকে আরেকটা সুইচকে কানেক্ট করতে পারবো। তার মানে টোটাল কতগুলো সুইচকে সাপোর্ট দিতে পারবো, 24টা। তো যে ফিচারটার জন্য আমার প্রত্যেকটা পোর্ট থেকে
আমি টুকরোগুলোকে সেগমেন্ট করে দিচ্ছি, ছোট ছোট নেটওয়ার্কের টুকরে ভেঙে ফেলতে পারছি। সো দ্যাট ইজ কল্ড মাইক্রো সেগমেন্টেশন, তুমি যেটা বলতে চাইছো। এবার যতগুলো পোর্ট ততগুলো তোমার মাইক্রো সেগমেন্ট, তার মানে ততগুলো মাইক্রো সেগমেন্টেশন করতে পারবে তুমি। তুমি যদি 48 পোর্টের সুইচ নাও এবং প্রত্যেকটা পোর্ট যদি মাইক্রো সেগমেন্টেড হয়, অ্যাকচুয়ালি এখন যা যা সুইচ আছে সমস্ত মাইক্রো সেগমেন্টেশন সেগমেন্টেড সুইচ, তার মানে 48টা সুইচকে তুমি প্রত্যেকটা 48টা সুইচ কানেক্ট করতে পারো। কারণ একটা পোর্ট থেকে নিলে নিয়ে এর পোর্টে ফেলে দিচ্ছ, আর একটা পোর্ট থেকে আর একটা সুইচে। এটাকে বেসিক্যালি মেন যে এখন সুইচটা থাকছে একে বলা হচ্ছে ব্যাকবোন সুইচ, যেটা আমাদের ইউনিভার্সিটিতে করা আছে। মেন সুইচে লাইনটা ফেলে দেওয়া হচ্ছে, এবার 48টা পোর্টের সুইচের প্রত্যেকটা সুইচ বা 64 পোর্টের সুইচ যদি হয়, তাহলে কি হচ্ছে প্রত্যেকটা সুইচ থেকে এক একটা জায়গায় এক একটা এতে ফেলে দেওয়া আছে, লেয়ারটাকে ডিস্ট্রিবিউট করছে। কিন্তু এতে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে তুমি যত এইভাবে সেগমেন্টটাকে বাড়াবে তত কলিশনটা বাড়বে, তত তোমার ডেটা ট্রান্সমিশন স্লো হবে, আর তত ব্যান্ডউইথ কনজাম্পশন বেশি হবে। ওই জন্যে তোমরা বলতে পারো স্যার তাহলে এখানে সাজেশন কি? সাজেশন হচ্ছে তুমি কতগুলো মাল্টিপল নেটওয়ার্কে ভাঙো, মাঝখানে রাউটারকে মেরে দাও। তাতে সুবিধা হচ্ছে কি, না তোমার ব্রডকাস্ট ডোমেনটা ভেঙে যাচ্ছে, তার ফলে আননেসেসারি ট্রাফিক ফ্লোটা বন্ধ হয়ে যাচ্ছে। আর অথবা তুমি যদি মনে করো ইউ ক্যান ক্রিয়েট দ্য ভিলেন, তাহলে আননেসেসারি ট্রাফিক ফ্লো বন্ধ হয়ে যাবে। বোঝাতে পারলাম রাজর্ষি? স্যার আইএসপি থেকে স্যার এরকমই হয়। হ্যাঁ, কিসে বলো? আইএসপি তে স্যার। আইএসপির ক্ষেত্রে বেসিক্যালি মানে ভিলান কনসেপ্টটা ভীষণ চলে এবং ইন্টার ভিলান রাউটিং তো ওদের লাগবেই। এবং মানে এটা আমার নিজের দেখা, ধরো নাম করা দুটো আহ, তোমার আইএসপির কথা বলছি। ফার্স্ট কলকাতার লার্জেস্ট হচ্ছে অ্যালায়েন্স, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে উইশনেট। এই দুটোর ক্ষেত্রেই যখন তুমি নেটওয়ার্কের ইন্টারভিউ দিতে যাবে না, ওরা দেখবে ফান্ডামেন্টাল কিছু জিনিসের উপর তোমায় প্রশ্ন করবে, করার পর কিন্তু ওরা ভিলানের উপর ভীষণ সুইচ মানে প্রশ্ন করবে। তার কারণ হচ্ছে যখন ওরা এই পোস্টিং গুলো দেয় তখন ওরা বিভিন্ন হাবে দেয়, তোদের বলা হয় বিভিন্ন হাব, মানে বিভিন্ন ধরো নাগের বাজার একটা হাব, মানে নাগের বাজার থেকে একটা নেটওয়ার্ক চলছে, সেখানে একটা ভিলান ক্রিয়েট আছে। এবার তুমি যদি ভিলান ব্যাপারটা না জানো, বা তোমাকে হয়তো বলে দিল এই তুই ওই অমুক অমুক থেকে পোর্টটাকে শিফট করি এখানে করে দে, তুমি যদি ব্যাপারগুলো না জানো তো তুমি তো সেগুলো করতে পারবে না। তাই জন্য ভিলানটা কিন্তু ভীষণ পপুলার ইন কেস অফ আইএসপি। এটুকু এটুকু মানে ফ্যাক্ট যেটা আমি বললাম। সব ভিলানের রেতে চলে। এবং কি করা হয়, মেন জায়গাতে কি করা হয়, একটা তোমার রাউটার বসানো থাকে ফর ইন্টারভিনাল রাউটিং, সেটা মেন হেড অফিসে। কারণ ওরা কমিউনিকেশনটা করাতে পারবে না, যদি কোনো দরকার পড়ে এই হাব যদি আরেকটা হাবের সঙ্গে কমিউনিকেট করতে চায় করতে পারবে না, কারণ দুটো ভিলান তো আলাদা। ওর করতে গেলে ইন্টার ভিলান রাউটিং এর দরকার আছে, নাহলে হবে না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম, তারপরে আমি যখন তোমাকে চিনতে পারলাম, তাহলে আমি তোমাকে ডাইরেক্ট এখন এখানে নাম ধরেই বললাম যে রাজর্ষি, বুঝেছো কিনা? তার কারণ আমি বুঝে গেছি গলাটা দেখে বা এটা একটা রাজর্ষি। কিন্তু যদি আমি না চিনতাম, তাহলে আমাকে বলতে হতো এই কে তোমরা প্রশ্নটা করলে, উত্তরটা তার জন্য দিলাম, কে এই তুমি যে প্রশ্ন করলে, তার মানে কি আমাকে ব্রডকাস্ট করতে হতো যে কার চিনি না। কিন্তু একবার যখন আমি চিনে গেছি তখন আমার এই চিন্তাটা নেই। ঠিক এখানেও ব্যাপারটা তাই। সুইচের ক্ষেত্রে কি হচ্ছে না, যখন পরিচয় হয়ে গেল যে তুমি ভাই পোর্ট নাম্বার 24, আমি ভাই পোর্ট নাম্বার 1, আমার ভাই ম্যাক অ্যাড্রেস এই, তোমারও ভাই ম্যাক অ্যাড্রেস এই, আমি তুমি আমাকে চিনি, তখন আমি কি করব? আমি পাড়ায় গিয়ে লোকের বাড়ি খুঁজবো কেন? আমি তো বাড়িটা চিনি, আমি সরাসরি সেখানে চলে যাব। তার মানে যখন পোর্ট 1 থেকে পোর্ট 24 এ ডেটা যাবে ডাইরেক্টলি চলে যাবে। এই যে ডাইরেক্টলি সোর্স টু ডেস্টিনেশন যাচ্ছে, মাঝখানে বাকিগুলোকে ডিস্টার্ব করছে না, আমার যাকে দরকার আমি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করছি, এইটা কি বলছি সুইচিং পদ্ধতি। এটা যেহেতু এই কনসেপ্টটা সুইচ থেকে এসছে, তাই জন্য বলা হচ্ছে সুইচিং। অনেকে এটা কনফিউজড হয় যে সুইচিং আর সুইচ বোধহয় একই জিনিস। না, সুইচ একটা ডিভাইস যে কাজ করে সুইচিং এর মাধ্যমে। তাহলে কি সুইচিং সুইচ ছাড়া চলে না? নিশ্চয়ই চলে। রাউটারে তো সুইচিং হয়, আমরা তো আসবো এখানে দেখবো। কারণ রাউটারও কি করছে, প্রপার পোর্ট থেকে ডেটাটা নিয়ে আর একটা প্রপার পোর্টে ফেলে দিচ্ছে, তাহলে এখানেও তো সুইচিং দরকার। এখানে তো আমার সুইচিং হচ্ছে। আমার তো ধরো 6টা পোর্ট, 3টে পোর্টে এখানে কানেক্ট, এই 3টে পোর্ট এখানে। এই পোর্ট যখন একে পাঠাচ্ছে তাহলে বাকি পোর্ট গুলোতে তো ফরওয়ার্ড করার কথা প্যাকেট, তা তো হয় না। রাউটিং টেবিল দেখে যে পোর্ট থেকে যেখানে পাঠানো রাউটার সেই পোর্টে ফেলে দেয়, আমি এখানেও সুইচিং হচ্ছে। সো বেসিক্যালি সুইচিং ইজ দ্য প্রসেস by which
the data is transmitted from the source to destination directly, nothing else. So এটা হচ্ছে প্রসেস। যেমন খাওয়া, খাওয়াটা একটা পদ্ধতি, কিন্তু আমরা কি খাচ্ছি? মাছ খাচ্ছি। আমরা কি খাচ্ছি? ডিম খাচ্ছি। দ্যাট ডিফারেন্স। তার মানে সুইচিং একটা পদ্ধতি, পদ্ধতিটাকে আমি ইউজ করছি, কখনো রাউটারে ইউজ করছি, কখনো আমি লেয়ার টু সুইচে ইউজ করছি। এবার লেয়ার টু সুইচ, লেয়ার থ্রি সুইচ, এই যেখানে কতগুলো সুইচের নাম আমি দেখিয়েছি, কেন দেখিয়েছি? তার মানে এই সুইচ গুলো কি করছে না, ওই লেয়ারের কাজগুলোকে কিন্তু এক্সিকিউট করে। ওই লেয়ার বলতে যে লেয়ারের নাম্বারটা দেওয়া হচ্ছে, যে লেয়ার থ্রি, লেয়ার টু, তার মানে ওই লেয়ারে যে ফাংশনটা এক্সিকিউট হওয়ার কথা সেই ফাংশনটাকে কিন্তু এক্সিকিউট করে ওই সুইচ। তাই জন্য আমরা ওই ধরনের বলে থাকি লেয়ার টু সুইচ, লেয়ার থ্রি সুইচ। এখন প্রশ্নটা হচ্ছে যে কি কি হয়, যেমন এই যে লেয়ার ওয়ান সুইচ বলি, বেসিক্যালি লেয়ার ওয়ান সুইচটা একটা আপেক্ষিক কথা, যেহেতু আমরা লেয়ার টু থেকে মানে 2 থেকে শুরু করছি, তাহলে কোনো জিনিসটা এক থেকে শুরু হয়, 2 মানে তার আগে 1 ধরে নেওয়া হয়। তো সেই জন্য আমরা নামটা দিয়েছি লেয়ার ওয়ান সুইচ, কিন্তু বেসিক্যালি লেয়ার ওয়ান সুইচ হয় না, হয় যেটা সেটা হাব। কেন লেয়ার ওয়ানে হয় না? কারণ লেয়ার ওয়ানে যে কাজটা হয়, সুইচ কাজ করে ফ্রেম নিয়ে, কিন্তু লেয়ার ওয়ানে যে ডিভাইস আছে সে কাজ করে র বিটস নিয়ে। সেখানে তো কোনো ফ্রেমিং বা প্যাকেটিং হয় না, সেখানে তো র বিটসটা যাচ্ছে। হাব হচ্ছে র বিটসটা নিয়ে কাজ করে, ডাইরেক্ট সিগন্যাল ওর কাছে আসছে, ও ফরওয়ার্ড করছে। কিন্তু লেয়ার টু সুইচ তো তা নয়, সিগন্যালের আগে আবার হেডার যোগ হচ্ছে, এফসিএস যোগ হচ্ছে, হয়ে টোটাল ডেটাটা পাচ্ছি, ওটাকে বলছে ফ্রেম, মানে ওর কাজ হচ্ছে ফ্রেমটা নিয়ে। এটা হচ্ছে লেয়ার টু সুইচ। লেয়ার থ্রি সুইচ বলতে আমরা কি বুঝি? অনেকে এটা কনফিউজ হয় যে লেয়ার থ্রি সুইচই বোধহয় রাউটার, তা কিন্তু না। লেয়ার থ্রি সুইচ আর রাউটারের মধ্যে পার্থক্য আছে। রাউটারও লেয়ার থ্রি মানে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, লেয়ার থ্রি সুইচও নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, তাই জন্য লেয়ার থ্রি। কিন্তু দুটোর কাজকর্মের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা আসবো পরে। ঠিক সেরকম ভাবে লেয়ার 4-7 সুইচ বলি, মানে 4-7, মানে এই ধরনের সুইচকে বলা হয় যে 4 নম্বর থেকে 7 নম্বর যে ওএসআই মডেল যে লেয়ার এর কাজগুলোকে এক্সিকিউট করে, এই ধরনের সুইচকে বলা হয় মাল্টি লেয়ার সুইচ। মানে বিভিন্ন লেয়ারের কাজকে সাপোর্ট দিচ্ছে। যেমন আগেরটাই শুধু লেয়ার থ্রি সাপোর্টই দেয়, তার আগেরটায় লেয়ার টু সাপোর্ট দেয়, মাল্টি লেয়ার সুইচে কিন্তু ও লেয়ার 4 থেকে 7 এর মধ্যে যত মানে যে কটা লেয়ার আছে, 4, 5, 6, 7, 4টে লেয়ার, এই 4টে লেয়ারের সাপোর্ট কিন্তু ও দেয়। তাই জন্য এখানে বলা হয় মাল্টি লেয়ার সুইচ। ওকে, এই যে আমি পার্টিকুলারলি এখানে দেখেছি যে ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ারে কি কি কাজ করে, যেমন রিপিটার আছে, এনআইসি মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটা, হাব, আমি ওই জন্য ওগুলোকে বোল্ড দেখিয়েছি, মানে যেহেতু আগের স্ক্রিনে ওটা দেখিয়েছি সেই জন্য এটাকে বোল্ড দেখিয়েছি। রাউটার, ব্রিজ, এরা কিন্তু সবই তোমার রাউটার কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে, ব্রিজ কাজ করে লেয়ার টু তে। এবার তোমরা যদি জিজ্ঞেস করো যে স্যার ব্রিজটা কেন অবসলিট হয়ে গেল, ব্রিজ তো এখন আর চলে না, তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে ওই যেটা বললাম মাইক্রো সেগমেন্টেশন, এটা কিন্তু ব্রিজে ছিল না। আর একটা জিনিস যেটা লেয়ার টু সুইচে আছে ব্রিজে নেই, মানে যেটা নয়, সেটা হচ্ছে সুইচ ইজ, একটু আগে যেটা বললাম, ফাস্টার দ্যান ব্রিজ। নাও কেন, তুমি আমার জিজ্ঞেস করতে পারো যে স্যার কেন বললেন আপনি এটা? দুটো যখন একই কাজ, দুটোর আর্কিটেকচার এক, দুটোরই র্যাম আছে, ম্যাক টেবিল আছে, ওখানে যেটা ইউজ করা হয় সেটা ক্যাম টেবিল বা কোথাও ব্রিজ টেবিলও বলে থাকি, কিন্তু বেসিক্যালি পপুলার হচ্ছে ক্যাম টেবিল বা ম্যাক টেবিল। তার কারণ হচ্ছে ব্রিজ কাজ করে হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে, আর সুইচ কাজ করে ফুল ডুপ্লেক্স মোডে। মানে আমি শুনলাম, ডেটাটা তারপর পাঠালাম, আমি শুনলাম, ডেটাটা পাঠালাম। আর সুইচ কাজ করে শুনছি, ডেটা পাঠাচ্ছি, শুনছি, ডেটা পাঠাচ্ছি একই সঙ্গে। তার ফলে অবভিয়াসলি সুইচ ইজ ফাস্টার দ্যান দ্য ব্রিজ, মানে লেয়ার টু সুইচের কথা বলছি। লেয়ার টু কেন বলছি না, ডেটা লিঙ্ক লেয়ারের যা কাজ এই সুইচ সেই সাপোর্ট গুলো দেয়, তাই জন্য একে আমরা বলছি লেয়ার টু সুইচ। সিমিলারলি নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে, তার কিছু কাজ আছে, যেমন নেটওয়ার্ক লেয়ারে তোমার বেশ কিছু কাজ আমি বলে দিয়েছিলাম যে কি কি কাজ আছে। প্রথম হচ্ছে আইপি অ্যাড্রেসিং, তারপরে হচ্ছে নেটওয়ার্ক ফ্লো কন্ট্রোল, তোমার প্যাকেট সিকোয়েন্সিং, এই কাজগুলো। তো এই কাজগুলো রাউটার যেমন করে,
এছাড়া কিছু সুইচও করে। তারা কি লেয়ার 3 সুইচ, এই সুইচগুলোও কিছু কাজ করে সেই কাজগুলো। এবং এটাও জেনে রেখে দাও, লেয়ার 3 সুইচ কিন্তু একই সঙ্গে লেয়ার 3 এবং লেয়ার 2 হিসেবেও কাজ করতে পারে। আর এর ওপরে যে 4 থেকে 7টা লেয়ার, মানে নেটওয়ার্ক লেয়ারের ওপরে ট্রান্সপোর্ট লেয়ার থেকে আপ টু অ্যাপ্লিকেশন লেয়ার অব্দি যে ধরনের সুইচ ইউজ করা হয় সেগুলোকে আমরা বলে থাকি মাল্টি লেয়ার সুইচ। কি ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? ইজ ইট ক্লিয়ার? আরে বলবে তো রে ভাই কিছু, হ্যাঁ বা না? হ্যাঁ স্যার। স্যার একটা ওকে, কোশ্চেন ছিল। বলো। স্যার বলছি লেয়ার 2 সুইচ থেকে কি আমরা কিছু ম্যানেজ করতে পারি কোনো ডিভাইসের ব্যান্ডউইথ বা কোনো যে কোনো রকম হ্যাঁ, করা যায়, করা যায়, কি করা যায় স্যার? করা যায়, করা যায়, কি কি করতে করা পারবো স্যার যায়। আমরা? ব্যান্ডউইথ ম্যানেজ করা বলতে ওখানে কমান্ড দিয়ে করা যায়। তারপর তোমার কিছু সফটওয়্যার আছে যেটা দিয়ে তোমার এই ম্যানিপুলেশনটা করা যায়। কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে ম্যানিপুলেশনটা করা যায়। আর ব্যান্ডউইথ তো এমনি লেয়ার টু, তোমার যে সুইচ আছে সেই লেয়ার টু যখন তুমি ওখানে বসিয়ে দিচ্ছ তখন ওখানে ব্যান্ডউইথ ইউসেজ তুমি কন্ট্রোল করতে পারো। ওখানে ভেরিয়াস কমান্ডস আছে, বা তুমি সেটা ডিপেন্ড করছে। ধরো সিসকো হলে এক ধরনের পদ্ধতি হয়, তুমি যদি জুনিপারের সুইচ ইউজ করো তাহলে এক ধরনের হবে, তুমি যদি নটেলের ইউজ করো তাহলে আরেক ভাবে হবে। এবার কি ধরনের সুইচ তুমি ইউজ করছো দ্যাট ডিপেন্ডস। স্যার আমরা তো নর্মালি আমরা RJ45 এর কানেকশনটাকে সুইচ থেকে ডিভাইড করি। এবার যদি হুম, স্যার আমার ফাইবার অপটিকের কানেকশন হয় তখন সেটাকে কিভাবে ডিভাইড করবো সুইচ থেকে? তাতে তো অসুবিধা কিছু নেই। অপটিক্যাল ফাইবারে করলে আলাদা করে এখন ডিভাইস পাওয়াই গেছে। তুমি একটা চ্যানেল ফেলে দাও, নিয়ে অপটিক্যাল ডিভাইসের যে সুইচ, অপটিক্যাল ডিভাইসের সুইচও পাওয়া যায়। তোমার যদি মনে হয় যে অবশ্যই হ্যাঁ, সেটা কস্টলি, কিন্তু সেটা পাওয়া যায়। আর তা যদি না হয় তাহলে তুমি নর্মাল সুইচে ফেলো, সুইচ থেকে কনভার্টার থাকে, সেখান থেকে তুমি অপটিক্যাল ফাইবারে ফেলে দাও। জাস্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি যদি ক্যামেরাটা ঘোরা দেখাতে পারতাম তাহলে ভালো হতো। সেটা হচ্ছে আমার এখানে যেমন আছে, তোমার বাইরে থেকে এসে কানেকশনটা ঢুকেছে, ঢুকে ভেতরে কিন্তু আমার মিডিয়া আরজে কনভার্টার। 45, RJ45 ওরা কিন্তু কানেকশনটাকে ওইভাবে ওরা করে দিয়েছে ডেটা। তাতে একটা অসুবিধা হয়, সেই অসুবিধা হচ্ছে ডেটা স্পিডটা 100% পাওয়া যায় না। কারণ যেহেতু তোমার মাঝখানে একটা চেঞ্জ হচ্ছে, অপটিক্যাল ফাইবারের ফুল ব্যান্ডউইথটা তুমি পাবে না। কারণ অপটিক্যাল ফাইবার যেটা ঢুকছে ফুল ব্যান্ডউইথ নিয়ে, কিন্তু সে তো ওখান থেকে RJ45 আবার ফেলে দিচ্ছে, তার ফলে ওখানে স্পিডটা ড্রপ করে যায়। কিন্তু তুমি যদি পুরো তোমার ল্যান্ড কার্ডও তুমি বসিয়ে দিলে অপটিক্যাল ফাইবার দিয়ে, অপটিক্যাল ফাইবারের যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ইথারনেট অ্যাডাপ্টার, সেটা তোমার এটা যদি হয়, ব্যান্ডউইথ কনজাম্পশনটা খুব সুন্দর হয় ফুললি। মানে সেখানে তার কনভার্সনের কোনো জায়গা নেই, ড্রপ করার কোনো এ নেই। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। এই যে লেয়ার ওয়ান সুইচ বলছি, বেসিক্যালি লেয়ার ওয়ান সুইচ তো না, এগুলো হচ্ছে হাব। বেসিক্যালি হাব মানে যেখানে অনেকগুলো পোর্ট এসে আমার রয়েছে, মিলেছে। এবারে কিছু ফিচার এখানে বলে দিয়েছে, যেমন পোর্ট মিটারিং বলছে, সেন্ড দ্য নেটওয়ার্ক প্যাকেজেস ফ্রম ওয়ান সুইচ পোর্ট টু অ্যানাদার পোর্ট। এটাকে পোর্ট মিটারিং বলছে, মানে ফরওয়ার্ড করে দিচ্ছে। ক্যানট ফিল্টার মেসেজেস প্রোপাগেট টু অল কানেক্টেড ডিভাইস। আমি এখানে ফিল্টার করতে পারবো না, ফিল্টারেশনের কোনো জায়গা নেই। কারণ কি, আমি তো কি করছি, আমার কাছে ডেটা এসছে, আমি ভাই সকলকে পাঠিয়ে দিচ্ছি, যার ডেটা সে বুঝে নাও। কিন্তু আমার ম্যাক টেবল হলে কি হচ্ছে, আমার ওখানে ফিল্টারের জায়গা রয়েছে, যে ভাই আমার ধরো ম্যাক টেবলে সব কটা পোর্ট জেনারেট করে গেছে, সবাই সবাইকে ডেটা পাঠিয়েছে ম্যাক টেবলে 24টা পোর্টে 1 নম্বর থেকে 24 অব্দি, তার কোন ফার্স্ট ইথারনেট কোন ম্যাক অ্যাড্রেস কানেক্টেড যায়। তারপরে এবার যখন কমিউনিকেশনটা হবে তখন সব ইউনিকাস্ট পোর্টে হবে, কারণ আমি ওকে চিনি, ও আমায় চেনে, আমি যেখানে পাঠাচ্ছি পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু হাবের ক্ষেত্রে তা নয়। হাবের ক্ষেত্রে অলওয়েজ, ও যেহেতু কোনো, মানে হাবকে ওই কারণে বলা হয় নন ইন্টেলিজেন্ট ডিভাইস বা ডাম ডিভাইস। কেন না, কেন হাবের মধ্যে কোনো মেমোরি নেই, কোনো র্যাম নেই যে স্টোর করবে। সেই জন্যই এটা বলেছি যে নট ইন্টেলিজেন্ট, নট ইন্টেলিজেন্ট, এটা ইন্টেলিজেন্ট হবে টাইপে, নো ইন্টেলিজেন্স হবে, সরি, নো ইন্টেলিজেন্স টু ফাইন্ড আউট বেস্ট পাথ ফর ডেটা প্যাকেটস। তার মানে আমি এখানে কারণ আমার এখানে রুট চুজ করার জায়গাই নেই, কারণ আমি কি দেখে রুট চুজটা করবো।
আমার কাছে তো আমার কোনো মেমোরি নেই, তা মেমোরিতে থাকলে তো আমি কিছু দেখে লিখে রাখবো যে এর নাম ভাই ও, এর নাম ভাই ও, তো কিছুই করতে পারছি না। তবে যতবার আমি ডেটাটা পাঠাবো ততবারই কিন্তু ফরওয়ার্ডেড হবে ব্রডকাস্ট মোডে, যে সবাইকে পাঠাচ্ছি যার ডেটা ভাই তার তুমি তুলে নাও, কারণ আমার মেমোরি নেই, আমি মনে রাখতে পারছি না, সো আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, ফ্লাডিং করে দিচ্ছি। এইটা হচ্ছে মেন গল্প। এইটা হচ্ছে লেয়ার টু সুইচ। এই কাট থ্রু, স্টোর অ্যান্ড ফরওয়ার্ড এগুলো আমরা পরে আসবো। আমি জাস্ট এই এটা ডিসকাস করতে করতে যাচ্ছি লেয়ার টু সুইচে, যেরকম যেটা আমি একটু আগে বললাম, যে প্রথম ইউনিকাস্ট ব্রডকাস্ট, তারপরে ইউনিকাস্ট মোডে কাজটা হয়। এই যে তুমি একটু আগে বলছিলে আনম্যানেজ অ্যান্ড ইন্টেলিজেন্স সুইচ, ট্র্যাকস অ্যান্ড রিপোর্টস দ্য পারফরমেন্স স্ট্যাটিস্টিক্স, এগুলো এখানে করে সুইচে। এটা হচ্ছে লেয়ার থ্রি সুইচ। কি ব্যাপার করছে না, লেয়ার টু সুইচে ফিল্টার হয় আর ফরওয়ার্ড হয়। আমি ফিল্টার করে দিলাম পোর্ট গুলো, যে ভাই কোন পোর্টে কে আছো, তারপর আমি ফরওয়ার্ড করছি। লেয়ার থ্রি সুইচে কিন্তু ফিল্টার ফরওয়ার্ড তো হবেই, তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে রাউটিং। এবার তোমরা আমায় বলতে পারো যে স্যার রাউটিং, যে রাউটিং বা লেয়ার থ্রি সুইচ যে হবে, তাহলে কোনটা বেটার? আমি কোনটাকে, আমি রাউটারকে প্রেফার করব, না সেক্ষেত্রে আমি লেয়ার থ্রি সুইচকে প্রেফার করব? বলতেই পারো। ঘটনাটা হচ্ছে কম্পারেটিভলি লেয়ার থ্রি সুইচে রাউটারের থেকে বেটার, রাউটারের থেকে বেটার। কি কারণে বেটার, কেন বেটার, সেগুলো আমরা আসবো ধাপে ধাপে। আমি এখনো স্পিড তুলছি না, কারণ আমি আগে তোমাদের ফান্ডামেন্টাল জায়গাটা বলছি, কারণ এখন যে কথাটা বলতে যাব সেটা বললে বুঝতে পারবে না যে কেন বেটার। শুধু মাথায় রাখো যে লেয়ার থ্রি সুইচ হচ্ছে পারফরমেন্সের রেসপেক্টে বা কিছু টেকনিক্যালিটির দিক থেকে ইটস বেটার দ্যান রাউটার। এটা আমরা আসবো এবং আমি এটা নোটেতে দিয়েও দেবো, মানে ইনফ্যাক্ট রেডি করা হয়ে গেছে। তো এটা হচ্ছে লেয়ার থ্রি সুইচ। এই যে দুটো ডিফারেন্স দেয়, মানে ডিফারেন্স বলতে এটা কম্পারেটিভ স্টাডি, রাউটার্স ভার্সেস লেয়ার থ্রি সুইচ। বলছে বোথ ফরওয়ার্ড অন দ্য বেসিস অফ আইপি অ্যাড্রেসেস, এই দুটোই কাজ করে হচ্ছে আইপি অ্যাড্রেসের উপর বেস করে, কিন্তু বাট লেয়ার থ্রি সুইচেস আর ফাস্টার অ্যান্ড চিপার। এইখানি প্রশ্নটা, কেন ফাস্টার, কেন লেয়ার থ্রি সুইচ ফাস্টার? তার কারণ হচ্ছে রাউটারের ক্ষেত্রে দুটো টেবিল মেনটেন হয়, যেটা একটু আগে বললাম, রাউটিং টেবিল আর এআরপি টেবিল। তার মানে রাউটার যখন ডেটাটা ফরওয়ার্ড করে প্রথম রাউটিং টেবিলটা দেখে নেয় যে আমার কোন পোর্টে ফেলতে হবে। নেক্সট চেস করে যে ওই পোর্টের সঙ্গে আমাকে যাকে ডেটাটা পাঠাতে হবে, এয়ারপি টেবিল থেকে আইডেন্টিফাই করে যে তার পোর্ট নাম্বারটা কত, মানে ম্যাক অ্যাড্রেসটা কত। তার ফলে রাউটার যখন ডেটা ফরওয়ার্ড করছে তখন তাকে কিন্তু দুটো টেবিলকে রিড করতে হচ্ছে, ওয়ান ইজ দ্য রাউটিং টেবিল, সেকেন্ড ওয়ান ইজ দ্য এআরপি টেবিল। কিন্তু লেয়ার থ্রি সুইচের ক্ষেত্রে কিন্তু এই এআরপি টেবিলটাকে ট্র্যাক করতে হচ্ছে না। কি করছে, প্রথমবার যখন প্যাকেটটা আসছে, ফার্স্ট প্যাকেটটা এলো, ও প্রথমবার ওটাকে ট্রিট দেখে চেক করে নিল, চেক করে রাউটিং টেবিলটা দেখে নিল, এআরপি টেবিলটা একবারে দেখে নিল, ওর কন্টিনিউয়াস যে প্যাকেটগুলো ঢুকবে ও যখন রিড করেছে ও আর এআরপি টেবিল দেখবেই, ও ডিরেক্টলি রাউটিংটা করে দেবে। তার ফলে এই যে প্রত্যেকবার প্যাকেট পাঠাবে আর রাউটিং টেবিল তোমার এআরপি টেবিলকে চেক করবে, এই সময়টা নষ্ট হয় না। তার জন্য হচ্ছে লেয়ার থ্রি সুইচ হচ্ছে বেটার দ্যান রাউটার। আর একটা সুযোগ আছে, সেটা হচ্ছে তোমার যদি মনে হয় তাহলে তুমি কোনো লেয়ার টু সুইচের পোর্টকে লেয়ার থ্রি বা লেয়ার থ্রি সুইচের পোর্টকে লেয়ার টু তে কনভার্ট করতে পারবে। লেয়ার থ্রি সুইচের পোর্টকে, মানে দুটো কন্ডিশনের মধ্যে প্রেফার্ড হচ্ছে লাস্টেরটা, যে তুমি লেয়ার থ্রি সুইচ তোমার দরকার হলো তোমার পোর্টটাকে তুমি লেয়ার টুর মতো কাজ করাবে, তার মানে ওখানে ওই পোর্টটাতে তোমার লেয়ার টুর যা ফাংশন হয় সুইচের, সেটাকে তুমি এক্সিকিউট করাতে পারবে। এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যেটা রাউটারে হয়। এখানে বলেছে আইপি বিং এক্সটেন্ডেড উইথ মাল্টি প্রোটোকল লেভেল সুইচ। মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং আমরা আসবো, আমরা তো এখন লেয়ার টু সুইচিং এ ঢুকিনি, ঢুকছি আমরা। তো এগুলো হচ্ছে রাউটার আর এগুলোর বেসিক ডিফারেন্স।
লেয়ার 3 সুইচের আর কি। দাঁড়াও আমি একটু আসছি লেয়ার 2 সুইচে। এটা এখনই আহ, এ করছি না আমি। আমি আগে একটা জিনিসকে দেখাচ্ছি তারপর। এই দেখ, লেয়ার 2 সুইচিং হচ্ছে এখানে, মানে আমাদের জায়গাটা, মানে আমি আগে এতগুলো কথা বললাম এই কারণে যে জিনিসগুলো ফান্ডামেন্টাল জায়গায় যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু লেয়ার 2 সুইচিংটা ধরতে পারবে না। কি বলছে লেয়ার 2 সুইচিং? বলছে লেয়ার 2 সুইচিং ইজ দ্য প্রসেস অফ ইউজিং ডিভাইসেস ম্যাক অ্যাড্রেস অন এ ল্যান টু সেগমেন্ট এ নেটওয়ার্ক, যেটা আমি একটু আগে বললাম। তুমি একটা নেটওয়ার্ককে তুমি ভাগ করবে কি করে? না, ম্যাক অ্যাড্রেসের থ্রু দিয়ে। ম্যাক অ্যাড্রেসটা দিয়ে ল্যানটাকে তুমি বলে দিচ্ছ যে ভাই আমার অমুক অমুক পোর্টে অমুক অমুক ম্যাক আছে, কানেক্টেড আছে। বলছে সুইচ অ্যান্ড ব্রিজেস আর ইউজড ফর লেয়ার টু সুইচিং, জানা কোথায়? কারণ এটা যে সুইচের কথা বলা হচ্ছে এটা কিন্তু নর্মাল লেয়ার টু সুইচ। তাহলে এই লেয়ার টু সুইচ আর ব্রিজ, এরা দুটো দুটো ক্যাটাগরি ডিভাইসই, কিন্তু এরা লেয়ার টু সুইচিং কে সাপোর্ট করে, কারণ এরা লেয়ার টু সুইচে যা ফাংশন হয় এক্সিকিউট হয় সেটাই এরা করে। সো দ্যাট ইজ ওয়াই দুটো তো সাপোর্ট করবেই। বলছে দে ব্রেক আপ ওয়ান লার্জ কলিশন ডোমেন ইনটু মাল্টিপল স্মলার। ওই যে আমি একটু আগে বলছিলাম যে যদি তোমার এক একটা পোর্ট হয় তুমি প্রত্যেকটা পোর্ট থেকে এক একটা আবার সুইচকে ইনফার করতে পারবে। তার ফলে কি হচ্ছে, তোমার এক একটা কলিশন ডোমেনকে তুমি ব্রেক করে দিচ্ছ, ভাঙিয়ে ভাঙিয়ে বড় করে দিচ্ছ, ভাঙিয়ে দিচ্ছ। সেটাই এখানে বলেছে। নেক্সট কি বলছে? বলছে ল্যান সুইচেস আর ক্যারেক্টারাইজড বাই দ্য ফরওয়ার্ডিং মেথড দ্যাট দে সাপোর্ট, সাচ এজ স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচ, কাট থ্রু সুইচ আর ফ্র্যাগমেন্ট। বেসিক্যালি এই যে সুইচ কখন কাজ করে লেয়ার টু সুইচ, বা সুইচিংটা যখন হয় লেয়ার টু সুইচের মধ্যে, তখন তিনটে টেকনিক ইউজ করা হয়, মানে তিনটে সুইচিং টেকনিককে ইউজ করা হয়। কি কি? যে আমার এই যে লেয়ার টু সুইচিংটা হবে সেটা কি ক্যাটাগরি হবে, কি ধরনের সুইচিং হবে? সেটা কি স্টোর অ্যান্ড ফরওয়ার্ড হবে, নাকি কাট থ্রু হবে, নাকি তোমার ফ্র্যাগমেন্ট ফ্রি হবে? সেটা ডিপেন্ড করছে। এবং তুমি যদি কোনো সুইচের ক্যারেক্টারিস্টিক্স দেখো সেখানে কিন্তু পরিষ্কার বলে দিবে যেটা কোন ধরনের সুইচিং টেকনোলজিকে, টেকনিকটাকে ওরা ইউজ করে, স্টোর অ্যান্ড ফরওয়ার্ড না কাট থ্রু নাকি ফ্র্যাগমেন্ট ফ্রি, ওরা বলে দেবে। অতএব তুমি বুঝে যাবে যে তাহলে এটা কি ধরনের সুইচ বা কি ধরনের কাজ করবে। মানে একটা সুইচ সে কাট থ্রুতে করেছে মানে সবাই কাট থ্রু টেকনিকেই ডেটা, লেয়ার টু সুইচিং এ ডেটাটা ফরওয়ার্ড করবে, তা কিন্তু না। এটা ডিপেন্ড করছে। হয়তো একটা সিরিজের সুইচ, লেয়ার টু সুইচ, তারা হয়তো স্টোর অ্যান্ড ফরওয়ার্ড কে ইউজ করে। আর একটা ধরনের সুইচ আছে, তারা হয়তো একটা গ্রুপ অফ সিরিজ, তারা হয়তো কাট থ্রু কে ইউজ করে। এটা ডিপেন্ড করছে। কি বলেছে এখানে? বলছে ইন স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং মেথড, মানে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মানে কি? বলছে এরর চেকিং ইজ পারফর্ম এগেনস্ট দ্য ফ্রেম অ্যান্ড এনি ফ্রেম উইথ এরর্স ইজ ডিসকার্ডেড। তোমার 10টা ফ্রেম ঢুকছে, একটা 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 করে টুকরো টুকরো করছে, ও প্রতিটা ফ্রেমকে কিন্তু চেক করবে। যদি কোনো এরর জেনারেট করে কোনো একটা ফ্রেমে, সেই ফ্রেমটাকে কিন্তু ডিসকার্ড করবে, মানে ক্যান্সেল করে বার করে দেবে কিউ থেকে। নেক্সট কাট থ্রুতে কি বলছে? বলছে উইথ কাট থ্রু সুইচিং মেথড নো এরর চেকিং ইজ পারফর্মড এগেনস্ট দ্য ফ্রেম হুইচ মেক্স ফরওয়ার্ডিং দ্য ফ্রেম থ্রু দ্য সুইচ ফাস্টার দ্যান স্টোরেজ। তার মানে এখানে কিন্তু তোমার এরর চেকিংটা হবে না। তার ফলে ন্যাচারালি যা হয়, আমার 10টা প্যাকেট এসছে, 10টা প্যাকেট হুড়মুড়িয়ে পাঠিয়ে দিলাম। হয়তো তার মধ্যে কোনোটা তো ফল্টি থাকতেই পারে, কিন্তু সেখানে কিছু করার নেই, কারণ এইভাবে কাজ করে তোমার কাট থ্রু। এই যে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড বলছে কি? বলছে দ্য ল্যান সুইচ কপিজ ইচ কমপ্লিট ফ্রেম ইনটু সুইচ মেমোরি বাফার্স। মানে প্রথমে ও স্টোর করছে, কোথায় স্টোর করছে? না ওর মেমোরিতে। কি কি স্টোর করছে? না এখানে ল্যান সুইচ থেকে যেগুলো যেগুলো পাচ্ছ ইনফরমেশন, যে পোর্ট নাম্বার 1-এ এই ম্যাক অ্যাড্রেস আছে, পোর্ট নাম্বার 2-তে এই ম্যাক অ্যাড্রেস আছে, ও আগে প্রথমে স্টোর করলো। সেই জন্যই বলছি স্টোর অ্যান্ড ফরওয়ার্ড। স্টোর করার পর এবার ও দেখছে যে আমার সোর্সটাকে, ডেস্টিনেশনকে, তাহলে সোর্স যখন তাহলে ওকে পাঠাতে হবে, তাহলে ওকে ফরওয়ার্ড করো। তার মানে প্রথমে আমার বিল্ট আপ হলো টেবিলটা,
তারপর তার উপর ডিপেন্ড করে ডিসিশন মেকিং হচ্ছে যেটাকে কোথায় ফরওয়ার্ড করতে হবে, সেটাই এখানে বলেছে। আর এরার চেকিংটা করে নিচ্ছে সিআরসি থ্রু দিয়ে, সাইক্লিক রিডান্ডেন্সি চেকের থ্রু দিয়ে এরার চেকিংটা করে নিচ্ছে যে কোনো এরার বা কোনো প্রবলেম আছে কিনা। বলছে সিআরসি ইজ অ্যান এরার চেকিং মেথড। সিআরসি হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এরকম অনেক ধরনের চেকিং আছে যেগুলো জেনারেলি লেয়ার 2 তেই চেকিং গুলো করা হয়। এগুলো ম্যাথামেটিক্যাল একটা ফর্মুলা, একটা পলিনোমিয়াল ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনের ডেটাটাকে ফেলে দেওয়া হয়, মানে আমি যতটা সহজে বলছি ততটা তো নয়, ডেটাটাকে ফেলে দিয়ে সেখান থেকে একটা ভ্যালু জেনারেট করা হয়। এবার আমি যদি বলি যে আমি তোমায় যে ডেটাটা পাঠিয়েছি তার ভ্যালু হচ্ছে 2, এবার তুমি ক্যালকুলেশন করে দেখলে যে হ্যাঁ আমার ভ্যালু জেনারেট করলো 2, তাহলে তোমাকে যে ডেটাটা আমি পাঠিয়েছি সেটা ঠিক, কোনো ভুল নেই। কিন্তু যদি ওখানে ক্যালকুলেশনে দেখা যায় যে তোমার স্পেসিফাইড ক্যালকুলেটেড ভ্যালুর সঙ্গে ওর মিলছে না, তখন ও প্যাকেটটাকে রিসেন্ড করে দেয়। তুমি আবার চেক করো, তুমি আমায় বলেছো 3, আমি ক্যালকুলেট করে পাচ্ছি 4, তার মানে কোথাও কোনো প্রবলেম এসছে, জাস্ট ইউ চেক ইট এন্ড রিসেন্ড ইট টু মি, সেটাই এখানে বলা হয় বেসিক্যালি। বলছে ড্রব্যাকটা কোথায়, বলছে ড্রব্যাক টু দ্য স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং মেথড ইজ ওয়ান অফ পারফরমেন্স। পারফরমেন্স জানা কোথায়, কারণ তোমার যখন প্রথমে টেবিলটা তৈরি হচ্ছে তার জন্য তোমার সময় লাগছে, তারপর তুমি তাকে ফরওয়ার্ড করছো, তার ফলে ইট টেক্স এ লং টাইম, সেটাই বলেছে এখানে যে ডিলেটা হচ্ছে এখানে এই তোমার পারফরমেন্সের ক্ষেত্রে, যে বিকজ দ্য সুইচ হ্যাজ টু স্টোর দ্য এন্টায়ার ডেটা ফ্রেম বিফোর চেকিং ফর এরারস এন্ড ফরওয়ার্ড। তোমাকে আগে এগুলো সব করতে হবে, করার পর এরার চেকিং করতে হবে, তারপর ডিসিশন নিতে হবে আমি কোন পোর্টে একে ফরওয়ার্ড করব। সো ন্যাচারালি ইট ইজ এ টাইম কনজিউমিং প্রসেস। এই যে একটু আগে ওই রাজস্বী প্রশ্নটা করলো যে স্যার যদি আমার এরকম একটা সুইচ আছে, সেখান থেকে যদি আমি আরো কিছু সুইচকে কানেক্ট করি, ইনফার করি, তাহলে কি হচ্ছে, বেসিক্যালি মেন সুইচটাকে বলা হয় ব্যাকবোন সুইচ, তার উপর ডিপেন্ড করে বাকিগুলো তৈরি হচ্ছে, সেটাই এখানে বলেছে। বলছে কি, বলছে যে এই যে ইফ মাল্টিপল সুইচেস আর কানেক্টেড উইথ দ্য ডেটা বিং চেকড অ্যাট ইচ সুইচ পয়েন্ট, টোটাল ওয়ার্ক পারফরমেন্স ক্যান সাফার এজ এ রেজাল্ট। মানে ফরওয়ার্ড যখন করছো তখন তো প্রতিটা জায়গায় গিয়ে তার চেকিংটা হচ্ছে, তার ফলে প্রচন্ড পরিমাণ সময় নষ্ট হচ্ছে, সেটাই এখানে বলেছে। আর নিচে কিছু জিনিস বলে দিয়েছে যে আরো ড্রব্যাক, যেহেতু তোমার এন্টায়ার ডেটাটা এখানে চেকিং হয়, তার ফলে এখানে তোমার প্রসেসর থেকে আরম্ভ করে র্যাম ট্যামের উপর ভীষণ চাপ পড়ে, তো সেটা নেগেটিভ পয়েন্ট। 1 মিনিট। আচ্ছা, এইবার আসছে যেটা, সেটা হচ্ছে কাট থ্রু। এইটা কি, এই যে পিকচারটা, এই পিকচারটা হচ্ছে তোমার স্টোর অ্যান্ড ফরওয়ার্ড, এই যে প্রতিটা প্যাকেটকেও চেক করছে, প্রতিটা প্যাকেটকে চেক করছে করে ওখানে রাখছে, রেখে তারপর ফরওয়ার্ড করছে, তার মানে এটা সময় যাচ্ছে। তেমনি কাট থ্রুর ক্ষেত্রে কি করছে, প্রথমটাই নিয়ে নিচ্ছে, নিয়ে একবারে টেনে নিয়ে ওখানে বসিয়ে দিচ্ছে, তারপর ফরওয়ার্ড করছে।
বলছে কার্ড টুতে কি ল্যান্ড সুইচ কপিজ ইট ইনটু মেমোরি only the destination MAC address and which is located in the first ওই 6 বাইটের যে ফ্রেমটা থাকে আর কি সেখানে। বলছি the switch looks up the destination MAC address in its switching table, ও দেখে নিচ্ছে যে কাকে পাঠাতে হবে, তুমি আমায় বলে দাও ভাই আমি কাকে পাঠাবো, আমি দেখ তুমি বললে আমি এক্স কে পাঠাবো, ও সঙ্গে সঙ্গে সুইচিং টেবিল দেখছে, সুইচিং ম্যাক টেবিল দেখছে, ম্যাক টেবিলে দেখে নিচ্ছে ওই পোর্টটা ওই যে যাকে ম্যাকটাকে আমি পাঠাবো ওটা কোন পোর্টে কানেক্টেড আছে, ফরওয়ার্ড করে দিল, হয়ে গেল। তারপরে কি বলেছে, বলেছে যে দা হ্যাঁ যেটা বললাম frame on destination, a cut through switch reduces the delay because the switch begins to forward the frame as soon as it reaches the destination MAC address and determines the outgoing switch port. ওর কাছে লিস্ট রেডি হয়ে গেছে, ও দেখে নিল, বুঝতে পারছে যে এই পোর্টে কানেক্টেড আছে, পোর্ট নাম্বারটাও পেয়ে যাচ্ছে, ম্যাক অ্যাড্রেসটাও পাচ্ছে, সরাসরি তাকে পাঠিয়ে দিচ্ছে, কারণ আগে টেবিলটা তৈরি করে নিয়ে তারপর ফরওয়ার্ড করে দিচ্ছে। সেই জন্য কাট থ্রু সুইচিং হচ্ছে বেটার, কম্পারেটিভলি বেটার দ্যান দ্য স্টোর অ্যান্ড ফরওয়ার্ড ইফ ইউ কনসিডার দ্য স্পিড, তাই তার রেসপেক্টে আর কি। ফ্র্যাগমেন্ট ফ্রিটা কি বলছে, বলছে ইট ইজ অলসো কল্ড রান্টলেস সুইচিং, দ্যাট ইজ এ হাইব্রিড, মানে কাট থ্রুর কিছু ফিচার, ফ্র্যাগমেন্ট স্টোর অ্যান্ড ফরওয়ার্ডের কিছু ফিচার নিয়ে এটাকে তৈরি করা হচ্ছে। বলছে কি কি কারণে না, মেইনলি এটার কারণ হচ্ছে কলিশনটাকে আটকানো, যে কলিশনটা হয়, কলিশন হবেই সুইচে, তার ফলে সেইটাকে আটকানোর জন্য এটাকে রেডি করা হয়েছে যতটা সম্ভব কলিশনটাকে মিনিমাইজ করার জন্য। বলছে ফ্র্যাগমেন্ট ফ্রি সুইচিং ক্যান বি ভিউড অ্যাজ এ কম্প্রোমাইজ বিটুইন দ্য স্টুডেন্ট কি বলে কাট থ্রু, দ্য রিজন ফ্র্যাগমেন্ট ফ্রি সুইচিং স্টোরস অনলি 64 বাইটস অফ দ্য ফ্রেম ইজ দ্য মোস্ট নেটওয়ার্ক এরার্স এন্ড কলিশনস অকার ডিউরিং দ্য ফার্স্ট 64 এতে, মানে যে কারণটায় ফ্র্যাগমেন্ট ফ্রি স্টোর করে সেটা হচ্ছে প্রথম যে ফ্রেমটা যাচ্ছে তার যে প্রথম 64 বাইট যে জায়গাটা মানে একমাত্র এই 64 বাইটের যে ফ্রেমটা থাকছে, বলছে কি ইজ দ্যাট মোস্ট নেটওয়ার্ক এরার্স অ্যান্ড কলিশনস অকার ডিউরিং দ্য ফার্স্ট 64 বাইটস অফ এ ফ্রেম, সেই জায়গাটাকে ওরা ব্লক করে দেয় ফ্র্যাগমেন্ট ফ্রি। যদিও ফ্র্যাগমেন্ট ফ্রিটা অতটা নিয়ে নয়, মেনলি আমাদের কাট থ্রু আর হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড, এই দুটোই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর কি। তো এইগুলো আমি এতগুলো বললাম এই কারণে, যেহেতু আমরা সুইচিং এর উপর করছি, যে লেয়ার টু সুইচিং আমাদের যখন হয় তখন 3টে টেকনিকের উপর হয়, মানে যখন আমি ডেটাটাকে লেয়ার টু সুইচিং এর মধ্যে কথা হচ্ছে আমি প্রপার সোর্স থেকে প্রপার ডেস্টিনেশনে ডেটাকে ফরওয়ার্ড করি, দ্যাটস অল। এইবার সেটা করতে গেলে আমাকে একটা পদ্ধতি ইউজ করতে হবে, আমি হাওড়ার ব্রিজের এদিক থেকে হাওড়া ব্রিজের ওদিকে যাব, ভালো কথা, আমি যাব কিসে, ট্রামে যাব, বাসে যাব, ট্যাক্সিতে যাব, অটোতে যাব না লরিতে যাব, কোন ট্রান্সপোর্টেশনটা মানে আমার মিডিয়ামটা কি হবে যার থ্রু আমি এদিক থেকে ওদিকে যাব। এখানেও ব্যাপারটা হচ্ছে তাই, যে আমি ফ্রেমটাকে যে ফরওয়ার্ড করব সেটা তো সুইচিং করতে হচ্ছে, তাহলে এখানে কোন ধরনের করব, আমি কি ফ্রেমগুলোকে আগে টেবিল তৈরি করে তারপর ফরওয়ার্ড করব, নাকি আমি টেবিল ফ্রেমগুলোকে নিয়ে এসে তার প্রথম ফ্রেমটাকে আমি দেখে বুঝে যাব কোথায় যাচ্ছে তাকে ফরওয়ার্ড করব, এবার সেটা তার উপর নির্ভর করছে। এটা হচ্ছে লেয়ার টু সুইচিং। লেয়ার থ্রি সুইচিংটা কি, লেয়ার থ্রি সুইচিং হচ্ছে যেখানেতে বেসিক্যালি ওই যে আমি একটু আগে বলছিলাম যে আমরা দুটো করে টেবিল ইউজ করি, লেয়ার থ্রি সুইচেও আমরা দুটো টেবিল ইউজ করি, রাউটারের ক্ষেত্রেও তাই থাকে। দুটো টেবিল কি কি থাকে, একটা হচ্ছে ক্যাম টেবিল আর একটা এফআইবি টেবিল, দুটো টেবিল আমরা এখানে ইউজ করে থাকি। ক্যাম টেবিল একটা, ক্যাম মানে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি বা যেটাকে ম্যাক টেবিল বলা যায়, আর একটা হচ্ছে এফআইবি টেবিল। কি কি সে দুটো, এইটা হচ্ছে ছবিটা দেখে নাও, এই যে ক্যাম টেবিল আর এটা হচ্ছে এফআইবি টেবিল, ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। কি হয়, যেহেতু এটা লেয়ার থ্রি তার মানে ব্যাপারটা বুঝে দেখো, এর মধ্যে লেয়ার টুর কাজটাও হবে প্লাস লেয়ার থ্রির কাজটাও হবে, তার মানে লেয়ার টু কাজের জন্য এবং লেয়ার থ্রি কাজের জন্যই আমার এই দুটো টেবিলকে ভীষণভাবে দরকার। কেন দরকার আমরা এখানে দেখতে পাবো, ধরো এইখান থেকে ডেটাটা ঢুকছে, ভালো করে দেখো, ট্রাফিক অ্যারাইভস, এটাকে বলে ইনগ্রেস। ইনগ্রেস পোর্ট মানে কি, যে পোর্টটা দিয়ে আমার ডেটাটা ঢুকছে, আর
ইগ্রেস, এই যে এখানে ডান দিকে রয়েছে দেখো ইগ্রেস, মানে এক্সিট, অর্থাৎ আমার ডেটাটাকে আমি বার করে দিচ্ছি। অর্থাৎ আমি এই হাত দিয়ে ডেটাটাকে নিলাম, নিয়ে এরম ভাবে নিয়ে বাঁ হাত দিয়ে ডেটাটাকে ছেড়ে দিলাম। আমার ডেটাটা ঢুকছে, ঢুকে আউটগোয়িং পোর্টে ফরওয়ার্ড করছে। তো এখানে কি জিনিসটা থাকে বেসিক্যালি যদি দেখা যায়, দেখো ভালো করে, প্রথমে থাকে এফআইবি একদম টপে, এটা হচ্ছে লেয়ার থ্রি। মানে এই এফআইবি টেবিলের কাজটা হচ্ছে, যেটা লেয়ার থ্রিতে যে টেবিলটা কাজ করা উচিত সেটা হচ্ছে এইটা। নেক্সট থাকে লেয়ার টু ফরওয়ার্ডিং টেবিল, অর্থাৎ এই টেবিলটার কাজ হচ্ছে লেয়ার টুর কাজটাকে এক্সিকিউট করে দেওয়া। লাস্টে থাকে, নেক্সট থাকে কি সিকিউরিটি এসিএল, টি ক্যাম যেটাকে বলা হয়, টার্সিয়ারি ক্যাম। সিকিউরিটি এসিএল কি, মানে এখানে তোমার ফিল্টারিং এর যে কোন পোর্ট থেকে এ বলে দেবে যে ভাই তুমি একে চাইছো, এই পোর্টে যেও না, বা এই পোর্টে যাচ্ছ এই পোর্টে যেও না, এই পোর্ট থেকে এই পোর্টে চলে যাও, সেটা থাকে হচ্ছে সিকিউরিটি এসিএল। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, কোয়ালিটি অফ সার্ভিস এসিএল, এটাও টিক্যামে থাকে। কোয়ালিটি অফ সার্ভিস মানে হচ্ছে আমার, কোয়ালিটি অফ সার্ভিস বলতে আমি কি বোঝাবো এখানে, না আমি যতগুলো ফ্রেমকে ফরওয়ার্ড করছি, যেন সেই ফ্রেমগুলো মানে ডেটাটাকে ফরওয়ার্ড করছি, যেন সেই ডেটাগুলো আমার ইনট্যাক্ট, কোয়ালিটি অফ সার্ভিস মানে কোনোভাবে ডিসরাপ্টেড না হয়, সেটা যেন সোর্স টু ডেস্টিনেশন পৌঁছে যায়, সেটা হচ্ছে এর দেখার কথা। আমি আসবো এগুলো ডিটেলসে বলতে বলতে আসবো। তাই জন্য কি হচ্ছে, দুটো টেবিলকে মেনটেন করছে। দেখো ছবিটা দেখো, একটা হচ্ছে এফআইবি টেবিল, একটা ক্যাম টেবিল। এফআইবি টেবিলের মধ্যে কি থাকছে, একটা আইপি অ্যাড্রেস থাকছে, কে পাঠাচ্ছে, নেক্সট হপ আইপি অ্যাড্রেস, কাকে পাঠাচ্ছে, নেক্সট অফ ম্যাক অ্যাড্রেস, তার ম্যাক অ্যাড্রেসটা কত, কোন পোর্ট দিয়ে সে বেরিয়ে যাবে ডেটাটা। অর্থাৎ আমি পাঠাবো, কাকে পাঠাবো, না আমি পাঠাবো আমার ডেটাটা যেটা আছে সেটা রাজর্ষিকে। তাহলে আমার অ্যাড্রেসটা এদিকে বসলো, রাজশ্রী, রাজর্ষি যেখানে যে সিটে বসে আছে তার নাম্বার এবং রাজর্ষির নামটা এখানে বসে গেল। ইগ্রেস, তার মানে আমি কোন পোর্টের থ্রু দিয়ে কার মাধ্যমে রাজর্ষিকে ডেটাটাকে দেবো সেটা ওখানে স্পেসিফাই থাকবে। এইখানে এসে এফআইবি শেষ। তার মানে আমার লেয়ার টু সুইচিং এর পার্টটা আগে এক্সিকিউট হয়ে গেল। এইবারে হচ্ছে আমার কাজ কোনটা, রাউটিং এর মানে লেয়ার থ্রির কাজ। সেটা করতে গেলে কোথায় যেতে হবে, ক্যাম টেবিলে যেতে হবে। সেটা হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস, কোন পোর্ট দিয়ে বেরোবে, যদি কোনো ভিলার এটা কানেক্টেড থাকে তাহলে সেটাও বলে দেবে। তাহলে এই টোটাল ট্র্যাকিংটা আমার দুটো টেবিল দিয়ে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটুকু বলছি লেয়ার থ্রি সুইচ, তার মানে এর মধ্যে লেয়ার টু এবং লেয়ার থ্রি দুটোরই কাজ এক্সিকিউট করবে। আর দুটোর কাজ তো আর একটা টেবিল করতে পারে না, তখন দুটোর জন্য স্পেসিফিক বলে দেওয়া হলো যে ভাই তোমার দায়িত্ব এই কাজটা করার, তোমার দায়িত্ব হচ্ছে লেয়ার টুর কাজটা করা, তোমার দায়িত্ব হচ্ছে লেয়ার থ্রির কাজটাকে দেখা। তাহলে এফআইবি টেবিল দিয়ে লেয়ার থ্রির কাজটা হয়ে গেল, ক্যামের থ্রু দিয়ে আমার লেয়ার টুর কাজটাকে এক্সিকিউট করে গেল। কি বলছে, বলছে কন্টেন্ট অ্যাড্রেসেবল যে ক্যাম টেবিল ওয়ার্কস at layer 2 forwarding table. It typically stores the information about the MAC addresses and destination port number. যে আমি কোথায় পাঠাচ্ছি তার ম্যাক অ্যাড্রেসটা কিভাবে কি আছে না আছে বলে দেবে। বলছে therefore when a packet is received, a switch takes a reference for the destination MAC address of the incoming frame in the MAC table and forwards the frames to the destination ports specified in the table. তার মানে আমার কাছে ডেটাটা এলো, আমি বলে দিলাম যে ভাই এই কোন ডাটাটা কোথায় যাবে, এ বললো অমুক জায়গায় যাবে। তাহলে আমি যখন ওটা দেখে নিলাম, আমি তখন ওকে ডেটাটা ফরওয়ার্ড করলাম এবং ওর সঙ্গে লিঙ্কড যে ডেটাগুলো সেটা অ্যাকর্ডিংলি সেইভাবেই ওর কাছে পৌঁছে গেল। বলছে দ্য ক্যাম টেবল কন্টেন্টস টিপিক্যালি থ্রি ইম্পর্টেন্ট ইনফরমেশন। কি কি বলছে, একটা ম্যাক অ্যাড্রেস, একটা হচ্ছে ইগ্রেস পোর্ট মানে যে পোর্টটা দিয়ে আমার ডেটাটা বাইরে যাচ্ছে, মানে ই ক্যাপিটাল ই মানে ধরে নেবে এক্সিট, মানে কোনটা দিয়ে এক্সিট হচ্ছে। ইন মানে হচ্ছে ঢোকা, ইনগ্রেস পোর্ট। আর হচ্ছে ভিলান, যদি তুমি এই পোর্ট গুলোকে নিয়ে কোনো ভিলানে ফেলে দিয়ে থাকতে পারো তাহলে ভিলানের ইনফরমেশনটা কিন্তু ওখানে লাগবে, যে কোন কোন পোর্ট কোন কোন ভিলানে অ্যাসাইন করা আছে। এবং কেন করা, না তার কারণ যদি ধরো কোনো ইন্টার ভিলান রাউটিং না থাকে তাহলে কোনো একটা ভিলান আরেকটা ভিলানের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না, তাহলে আমাকে এখানে ইন্টার ভিলান রাউটিং এর জন্য একটা রাউটারকে রাখতে হবে। এটা হচ্ছে ক্যাম্প টেবল। আচ্ছা এটুকু আমাকে একটু বলো তো পরিষ্কার কিনা, আমি তো একাই বকে যাচ্ছি। ইজ ইট ক্লিয়ার অর নট বলো।
कल को खुद ही नहीं। यस सर। ओ समझ, तुम आ चुके हो क्या? यस सर, ओ तो बहुत पहले हम ही आया था। हम तो बांग्ला में बोल रहे थे ना, मेरे को पता नहीं था कि तुम ज्वाइन किया। सर आपकी आवाज थोड़ा कट कट के आ रही है। कट कट के आ रहा है, एक मिनट रुको, 1 मोमेंट, समझ में आया क्यों आ रहा है। सर नहीं सर, ठीक है सर आवाज। अब देखो ठीक आ रहा है कि नहीं? हाँ सर। अच्छा, स्क्रीन विजिबल है मनीष तुझे? हाँ मुझे दिख रहा है। अच्छा। নেক্সট হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলে কি থাকে বলছে, দ্য কন্টেন্টস অফ দি ফরওয়ার্ডিং টেবিল। ফার্স্ট হচ্ছে আইপি অ্যাড্রেস, সেকেন্ড ওয়ান হচ্ছে নেক্সট হপ আইপি অ্যাড্রেস, নেক্সট হপ ম্যাক অ্যাড্রেস অ্যান্ড ইগ্রেস পোর্ট। এই চারটে ইনফরমেশন, 4 ইনফরমেশন আর স্টোরড ইন forwarding information base FIB in layer 3 switch. So it means layer 3 switch maintains 2 tables. One is CAM table, another is FIB table. One is used for layer 2 switching purpose, another is used for layer 3 switching purpose. Which table is used in layer 2 function? That is the CAM table. And which table is used for the layer 3 switching? That is the last one, that is the forwarding information base. If at layer 2 the associated lookup table is called CAM table, then associated table for layer 3 lookup is called FIB table. Besides containing the above information, the FIB table also contains the MAC rewrite information. MAC rewrite information এর মধ্যে থাকে। MAC rewrite information বলতে কি বোঝায়? সিম্পল, শোনো। সাপোজ ইন পোর্ট নাম্বার 4, পোর্ট নাম্বার 4 একটা মেশিন কানেক্টেড আছে, সে তার ম্যাক হচ্ছে সে এবি, তুমি তাকে ডিসকানেক্ট করলে, করে একটা নতুন মেশিনকে ওখানে দিলে যার পোর্ট নাম্বার, যার ম্যাক অ্যাড্রেস হচ্ছে সিডি, এইখানে সেটা সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে, রিরাইট হয়ে যাবে পোর্টটা, ম্যাকটা, যে instead of AV now new MAC address is included here, that is the CD at the port number 4 or whatever the port number is. That is the process. Next is the multi-layer switching. This is a multi-layer switch. Just see the difference. Two types of tables are here. Multi-layer switch means যেটা মাল্টিপল লেয়ার, মানে লেয়ার 4 এতেও সাপোর্ট দেবে, 5 এও সাপোর্ট দেবে, 6 এও সাপোর্ট দেবে, 7 কেও সাপোর্ট দেবে, মানে প্রত্যেকটা লেয়ারের যে ফাংশনস সেগুলোকে এক্সিকিউট করে দেবে। বা এমন হতেই পারে যে সে আউট অফ 4 সে হয়তো যে কোনো 3টে লেয়ারের ফাংশনকে এক্সিকিউট করবে। এটাকে বলছে মাল্টি লেয়ার সুইচিং, যে সুইচিং এ আমার মাল্টিপল তোমার কমিউনিকেশন যেটা হবে সেটা মাল্টিপল লেয়ারে যে যে কাজগুলো হচ্ছে সেটা তারা ফরওয়ার্ড করতে পারবে। সো দ্যাট ইজ কল্ড দ্য মাল্টি লেয়ার সুইচিং। কেন বলছে এটাকে? বাট জাস্ট সি দ্য পিকচার। কি বলছে? লেয়ার 3 ডিভাইসেস মেক প্যাকেট সুইচিং or routing decision based on the layer 3 and 4 criteria. কেন? Why layer 3 and layer 4 criteria? Layer 3 means there should be a routing. You have the dissimilar network, so automatically you need the routing there. But what about the layer 4? Why layer 4 is concerned? Because the layer 4 is इसीलिए कंसर्न है कि लेयर 4 में मतलब ट्रांसपोर्ट लेयर में 2 इंपॉर्टेंट प्रोटोकॉल्स हैं जो कि आईपी एड्रेस के साथ जुड़कर काम करता है। कौन सा? दैट इज पोर्ट एड्रेस, पोर्ट नंबर। So that is why the layer 4 is important in case of multi-layer switching, क्योंकि उसको लेयर 4 का
हेल्प चाहिए। स्विचेस दैट मेक डिसीजंस एट दिस लेयर इज नोन एज मल्टीलेयर स्विच। मतलब मल्टीपल स्विच का जो मल्टीपल टेबल्स होगा उसके ऊपर डिपेंड करके ये डेटा प्रोसेस कम्युनिकेशन चलेगा और ये लेयर 4 से लेकर लेयर 8 तक जिस जो भी चाहे लेयर में कम्युनिकेट कर सकते हैं। सो दैट इज व्हाई इट इज कॉल्ड मल्टी-लेयर स्विचेस। Of course, a layer 3 switch makes routing decision on layer 2 information also, just as the layer 3 and layer 4 ability alongside for added functionality, effectively combining a switch and router into one line. मतलब दोनों का जो काम ये अलग अलग से नहीं कि ये लेयर 2 है ये राउटर है, अलग अलग नहीं, एक बनाओ एक स्विच, इसको कहोगे मल्टी लेयर स्विच। मल्टी लेयर स्विच में क्या होगा कि भाई राउटिंग भी होगा, लेयर 2 भी होगा, लेयर 3 भी होगा, अगर चाहे लेयर 4 या लेयर 5 या लेयर 6 वो भी हो सकता है। सो दैट इज कॉल्ड द मल्टी लेयर स्विच। यहाँ पर देख लो पिक्चर, जस्ट सी द डिफरेंस। This is a single layer, मतलब layer 4, layer 3 routing is there. So it is a single layer architecture. Now Cisco multi-layer switches can be broken into two segments. One is root caching, another is topology caching. ये जो मल्टी-लेयर स्विच है, मल्टी-लेयर स्विच में दो टाइप का स्विच तुमको मिलेगा। एक है रूट कैशिंग, मतलब दो फ्लेवर उसका काम के लिए मिलेगा। रूट कैशिंग मीन्स CACHING. So obviously some as the word caching is there, so it seems that as if there should be some memory, সেখানে নিশ্চয়ই কোনো মেমোরি রিলেটেড কিছু ব্যাপার আছে, তাহলে আমি ক্যাশ কথাটাকে ইউজ করবো কেন? সো রুট ক্যাশিং কি বলছে দ্য ফার্স্ট জেনারেশন মাল্টি-লেয়ার সুইচ। রুট ক্যাশিং মাল্টি-লেয়ার সুইচ হচ্ছে ফার্স্ট জেনারেশন। কি বলছে? ইউজড এ রুট প্রসেসর who will process the roots and switch the switch engine. আমি রুটটা এলো, রুটটা ক্যালকুলেট করলাম, করে আমি বুঝে গেলাম যেটা কোনখানে ফেলতে হবে, আমি সেখানে সুইচ করে দিচ্ছি। সুইচ ইঞ্জিন বলছে কি, দ্য আরপি মানে রুট প্রসেসর process the traffic flow first, traffic flows first packet to determine the packet destination. প্রথম যে প্যাকেটটা আসছে রুট ক্যাশিং কি করবে, ও দেখে নেবে এটা কাকে পাঠানো হচ্ছে, ও দেখে নেবে। ফার্স্ট ইট চেকস when the first packet of a data arrives at this layer multi-layer switch, through the root caching it inspects that the destination address, which one is the destination address. The AC means switch engine use the packet destination and set up an entry in the multi-layer switch cache to forward all packets. মানে কি হচ্ছে, আমি প্রথমবার নিয়ে নিলাম, দেখে নিলাম কাকে পাঠাতে হচ্ছে, সেই অ্যাড্রেসটা আমি ক্যাশেতে রেখে দিলাম। তার ফলে ওর লিংক যতগুলো প্যাকেট আসবে প্রত্যেকে ওই ক্যাশটাকে পেয়ে বেরিয়ে চলে যাবে, ক্যাশ মেমরি কন্টেন্টসটা ধরে রেখেছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড রুট ক্যাশিং মাল্টি-লেয়ার সুইচ। এই যে দ্য এসি would use the packet destination and set up entry in the multi-layer switch cache to forward all packets in the same traffic মানে আমি একই ডেটা পাঠাচ্ছি, দ্যাট ইজ ফ্র্যাগমেন্ট, সেটা টুকরো টুকরো হয়ে আছে। তাহলে প্রথম প্যাকেটটা আমার কাছে এলো, আমি ইন্সপেক্ট করলাম, করে দেখলাম হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস, আমি আমার টেবিলেতে ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে পুট করলাম আর এই ডেটা লিঙ্ক গুলোকে এখানে ফেলে দিলাম। তারপরে যখন নেক্সট টাইম যতবার ডেটাগুলো ওই লিঙ্কের ডেটাগুলো ঢুকবে, তখনই কি হবে, রুট ক্যাশিং থেকে ওরা ডেস্টিনেশন অ্যাড্রেস ডাইরেক্ট পেয়ে যাবে কোথায় চলে দিতে হবে। এটা হচ্ছে রুট ক্যাশিং। বলছে দিস মেথড অফ মাল্টি-লেয়ার সুইচ is also known as net flow LAN switching, flow based or demand based switching, route once switch many. route once switch many মানে তুমি রাউটিং করো একবারই, কিন্তু সুইচ ওভার করো মানে পোর্ট টু পোর্ট ভ্যারি করাও, সেটা অনেকবার, এটা চলে। জেনারেলি রুট ক্যাশিং কি এটা বলা হয়ে থাকে জেনারেলি। Next is the topology caching. Which this method uses specialized hardware
to build a single database of the entire network topology. मतलब जब ये स्विच चालू होगा तो वो एकदम पहले जो करता है क्या, एक नेटवर्क टोपोलॉजी को बना लेते हैं. That is the basic flavor of the topology caching. The database, if referenced when making high-speed routing decision, and the lowest match is used to determine the correct layer 3 destination. Repeat করছি আমি. The database, if referenced when making high-speed routing decision, the topology, the longest match is used to determine the layer 3 destination. যে ডেটাবেসটা আছে আমার, সেখানেতে কি হচ্ছে, আমার রাউটিংটাকে অনেক ফাস্ট করার জন্য সেখানে আমার এন্ট্রি কিছু থাকছে, যেটা দেখে আমি দেন অ্যান্ড দেয়ার প্যাকেটকে ফরওয়ার্ড করে দিতে পারি. আর দ্য লংগেস্ট ম্যাচ ইজ ইউজড হোয়েন ইউজ টু ডিটারমাইন দ্য কারেক্ট লেয়ার 3 ডেস্টিনেশন. যদি আমাকে প্রপার আইপি অ্যাড্রেসের থ্রু দিয়ে কমিউনিকেট করতে হয়, যেটা রাউটিং এর ফান্ডামেন্টাল জায়গা, তাহলে আমাকে কিন্তু টপোলজি ক্যাচিংটা ওখানে রাখতে হবে, যে আমি ব্যাকে দেখতে পাবো যে আমার নেটওয়ার্কটা কিভাবে চলছে. সেটাই এখানে বলেছে যে দ্য ডেটাবেস ইফ রেফারেন্সড হোয়েন মেকিং হাই স্পিড রাউটিং ডিসিশন. হাই স্পিড রাউটিং ডিসিশন যখন হবে তখন কিন্তু তোমার ডেটাবেসটাকে অ্যাট এ গ্লান্স চেক করে নিতে হবে. অ্যান্ড দ্য লংগেস্ট ম্যাচ ইজ ইউজ টু ডিটারমাইন দ্য লেয়ার 3 কারেক্ট ডেস্টিনেশন. তার মানে আমার কারেক্ট ডেস্টিনেশনটা বার করতে গেলে কিন্তু বেশ কঠিন ব্যাপার আর কি. ইটস টাফ. Changes to the topology can change and the database will update automatically without performance penalty. তার মানে আমার সিসকোর ক্ষেত্রে যখন এই চেঞ্জ গুলো হবে, তখন এই ডেটাবেস চেঞ্জ বা তোমার এই যে কোনো ধরনের চেঞ্জ বলো বা ডেটাবেস আপ টু ডেট বলো, এটা অটোমেটিক্যালি ওখানে হয়ে যাবে, শুধু পারমিশনটা লাগবে. The changes to the topology can change and database will update dynamically without performance penalty. তুমি যদি টপোলজিটাকে চেঞ্জ করতে চাও বা ডেটাবেসটাকে আপডেট করতে চাও, তাহলে কিন্তু তোমার এই কন্ডিশনটাকে মানতে হবে. and this is known as Cisco Express Forwarding, CEF. বলে দিই এখানেতে, সিসকো ডিভাইস যখন তারা কমিউনিকেট করে তখন কিন্তু তারাও একটা সুইচিং টেকনোলজিকে ইউজ করে. সেটা কি? সেটাকে বলা হয় CEF, সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং. এখানে কিন্তু অনেকদিন ওই মানে এই তোমার সরি সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং যে সুইচটা, এটা কিন্তু ম্যাক্সিমাম সুইচে এনেবল থাকে না, তোমাকে কিন্তু এনেবল করতে হয়. যে কোনো সুইচে এই যে ডেটাটা কমপ্লিটলি চলে যাবে, এই যে সুইচিংটা ইউজ করা হয় বাই ডিফল্ট, মাথায় রাখবে ফাস্ট সুইচিং এনেবল করা থাকে. ওটাকে বলা হয় ফাস্ট, FAST, ফাস্ট সুইচিং এনেবল করা থাকে. যদি তুমি মনে করো যে আমি এখানেতে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং সুইচটা ইউজ করব, then using a particular command you can enable the Cisco Express Forwarding, CEF, and side by side you have to disable the fast switching. যে কোনো সিসকো রাউটার বা লেয়ার 3 সুইচে মাথায় রাখবে, রিমেম্বার, বাই ডিফল্ট ফাস্ট সুইচিং ইজ গেটিং এনেবলড. ফাস্ট সুইচিংটা এনেবল করা থাকে. কিন্তু যদি কেউ মনে করে যে আমি সিসকোর ক্ষেত্রে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং সুইচিং, তাহলে ফাস্ট সুইচিংটাকে ডিসেবল করতে হবে, করে এখানে এসে কমান্ড প্রম্পটে এসে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং সুইচিংটাকে এনেবল করতে হবে. মাথায় রাখবে, দুটো সুইচিং টেকনোলজি এট এ টাইম কিন্তু ইউ ক্যানট রান, তুমি চালাতে কিন্তু পারবে না, এটা মাথায় রাখতে হবে. স্যার বলো বলো কি রে বাবা, বলেও না তো কিছু. सर नेटवर्क प्रॉब्लम कर रहा है किसका? शाहिद का. शायद तो है. ओके ठीक है चलो.
সো এইটা কিন্তু মাথায় রাখবে যে দুটো টেকনোলজি এখানে ইউজ করা হয়, মানে দুটো মাল্টি লেয়ার সুইচিং টেকনোলজি, ওয়ান ইজ দ্য রুট ক্যাশিং, একটা হচ্ছে টপোলজি ক্যাশিং। এটাকে মাথায় রাখবে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি যেগুলো যেগুলো বলছি অল দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুট ক্যাশিং অ্যান্ড অ্যানাদার ইজ টপোলজি ক্যাশিং। রুট ক্যাশিং এ কি করছে, ও প্যাকেটটা আসছে, প্রথম প্যাকেটটাকে নিচ্ছে, নিয়ে তার ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে স্টোর করে রাখছে। ওর লিঙ্ক প্যাকেটগুলো যখনই আসছে ওখান থেকে ডেস্টিনেশনে সরাসরি পাঠিয়ে দিচ্ছে, রুটটাকে ক্যাশ করে ও নিজের কাছে রেখে দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড রুট ক্যাশিং। আর টপোলজি ক্যাশিংটা কি করছে, বলছে দিস ইজ এ মেথড টু ইউজ সিঙ্গেল ডেটাবেস অফ দি এন্টায়ার টোটাল নেটওয়ার্ক টপোলজিটা আমার একটা সিঙ্গেল ডেটাবেসে আছে। সো ইট ইজ ক্লিয়ার টু মি যে কোন পোর্টে কে কানেক্টেড, ইন হুইচ পোর্ট হুইচ ম্যাক অ্যাড্রেস ইজ কানেক্টেড, ইট ইজ ক্লিয়ার টু মি। সো অটোমেটিক্যালি এখানে কাজটা এইভাবে হয়। বলছে দ্য ডেটাবেস ইফ রেফারেন্সড when making high speed routing decision and the longest match is used to determine the correct layer 3 destination. আমি যদি মনে করি আমি ডেটাটা এখান থেকে পাঠাবো তোমাকে, তাহলে কোন রুটটা দিয়ে আমি পাঠাবো, which should be the best route to transmit my data from me to you. That is the topology, and it is totally based on the topology which is stored in special type of database under a topology caching multi-layer switching. Next কি বলছে, বলছে changes to the topology can change and the database will update dynamically without performance penalty. Changes to the topology can change means if you have a topology, if something is changed there, you change something there, so automatically that will accept the change, and that information, the changed information, will be forwarded or that will be updated the database, যেটাই এখানে বলেছে। আর দিস ইজ নোন অ্যাজ সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। এই যে পদ্ধতিটা, এটা কি বলছে, সিএফ, সেফ। দ্য ডেটাবেস ইজ প্লেসড ইনটু দ্য হার্ডওয়্যার ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। এই যে ফরওয়ার্ড ইনফরমেশন বেসের কথা বললাম, ওখানেই এই ডেটাবেসটা স্টোর করা থাকে। সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং সুইচিং এর থ্রু দিয়েই কাজ করে। এটা হচ্ছে টপোলজি ক্যাশিং এর ইন্টারনাল ব্যাপার। এই যে বলছে লেয়ার 3 switches make routing decisions based on the MAC and IP address or layer 2 and layer 3 address। দুটো জিনিসের উপর, এক হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস আছে, সেকেন্ড হচ্ছে যে করসপন্ডিং আইপি অ্যাড্রেস আছে কিনা, ইফ দ্য করসপন্ডিং আইপি অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল অর নট। কি বলছে, অল দিস টেবলস, এখান থেকে যেগুলো যেগুলো করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইজ দেয়ার। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট মানে কি, যেটা আমরা আগামী সপ্তাহে করব। দ্য রোল অফ দ্য অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইজ টু ফিল্টার দ্য ট্রাফিক। আমার যাকে চাই তাকে দেবে, যাকে চাই না তাদের সরিয়ে দেবে, দ্যাট ইজ দ্য ফিল্টারেশন। যেমন লেয়ার 2 ফরওয়ার্ডিং টেবিল কি বলছে, দ্য ম্যাক অফ দ্য ফ্রেম ইজ ইউজড অ্যাজ অ্যান ইন্ডেক্স অফ দ্য কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি টেবিল। যেখান থেকে লেয়ার 2 ম্যাক অ্যাড্রেসটা দেখে দিচ্ছে যে হু ইজ সেন্ডিং মি দ্য ডেটা ফ্রম হুইচ পোর্ট and which is the MAC address of this particular port. নেক্সট হচ্ছে লেয়ার 3 ফরওয়ার্ডিং টেবিল ইউজ করছে, যেখানে আমরা রাউটিং প্রসেসটাকে এক্সিকিউট করার জন্য বা রুট সিলেকশনটাকে প্রপারলি করার জন্য এটাকে দেখে নেওয়া। সিকিউরিটি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কি বলছে, ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড, তোমার যে ট্রাফিকটা বেরোচ্ছে পোর্ট দিয়ে, তুমি কাউকে পাঠাচ্ছ আর কারোর কাছ থেকে তুমি অ্যাকসেপ্ট করছো, এই পোর্টের ওপর আমি ফিল্টারেশনটাকে অন করে দিই যে আমার অমুক অমুক পোর্ট থেকে ডেটা যাবে, কিন্তু অমুক অমুক পোর্ট থেকে ডেটাটা এখানে ঢুকবে না, সেটা অন্য কোনো জায়গা দিয়ে ঢুকবে, সেটা আমার ডিসিশন। তো এই ধরনের যে জায়গাটাই হচ্ছে সিকিউরিটি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এসএসিএল। নেক্সট হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, যেটা আমি একটু আগে বললাম, প্যাকেটস আর ক্লাসিফাইড, checked against policies and marked. This is all performed as a single lookup on the quality of service ticker, tertiary CAN. কোয়ালিটি অফ সার্ভিস মানে হচ্ছে আমি তোমায় যেভাবে জিনিসটা দিচ্ছি, মানে ধরা যাক তুমি আমাকে বললে, তোমাদের কেউ একজন আমাকে বললো স্যার আপনি রাউটিং এর উপর একটা ভালো নোট দিন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমিও দিলাম, অবদীপ স্যারও দিল, অনির্বাণ স্যারও দিল, অয়ন স্যারও দিল, সৈকত স্যারও দিল, চারজনই দিলাম। কিন্তু তোমাদের চারজনের লেখাটা পড়ে মনে হচ্ছে যে না, অনির্বাণ স্যারের লেখাটা মনে হচ্ছে একটু বোঝা যাবে, ইজিলি বুঝবো। কেন না, কন্টেন্টটা খুব ইজি করে করা, সেরকম ভাবে করা আছে, তার মানে কোয়ালিটি অফ সার্ভিসটা আমার ওর বেটার।
তো নেক্সট টাইম থেকে আমি ওর ডেটাটা ট্রান্সমিশন করবো, মানে ওর ডেটাটা আমি নেবো, কারণ ওর কোয়ালিটি অফ সার্ভিস ইজ বেটার, সেটাই এখানে বলে দিয়েছে, সেটাই এখানে বলে দিয়েছে কোয়ালিটি অফ সার্ভিস। এই হচ্ছে আমার টোটাল জিনিসটা। আমি এটা তোমাদের আজকে আমি আপলোড করে দিচ্ছি, তোমরা এটা নোটটা একটু দেখে নেবে, তাহলে জিনিসটা বুঝতে, আমি যতটা বোঝালাম তার থেকে বেশি বুঝতে আরো সুবিধে হবে তোমাদের, ঠিক আছে? সো বাবা 4:27 হয়ে গেছে। আচ্ছা আমাকে বলো যে যতটুকু আমি পড়ালাম, একটু জিনিসটা টাফ, এটা কিন্তু ঠিক কথা, এটা একটু জিনিসটা টাফ, বুঝতে কোথাও কোনো অসুবিধা আছে কিনা আমি আজকে নোটটা আপলোড করে দেবো, তোমরা একবার পড়বে, পড়ার পর যদি মনে হয় কোনো জায়গায় দরকার আছে আমাকে জিজ্ঞেস করে নেবে, তবু বলো আমাকে। স্যার লেয়ার 4 সুইচটা আমি বুঝলাম না। মাল্টি লেয়ার সুইচটা তো, হ্যাঁ স্যার, লেয়ার 4 যেটা বললেন। এই তো মাল্টি লেয়ার। লেয়ার 4 হ্যাঁ স্যার। মানে কি? লেয়ার 4 মানে ব্যাপারটা হচ্ছে, লেয়ার 4 এ বেসিক্যালি কি কাজ হয়? পোর্ট ট্রান্সলেশন হয়, কানেকশন লেস সার্ভিস আছে, কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস আছে, টিসিপি ইউডিপি কাজ করে ওখানে। আর তোমার যেটা হয় সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তোমার কি বলে, মাল্টিপ্লেক্সিং হয়, অর্থাৎ অনেকগুলো পোর্টের কাজ একসঙ্গে তারা যাচ্ছে, কিন্তু প্রত্যেকেই তাদের ইন্ডিভিজুয়ালিটিটাকে মেনটেন করে, এটাকে বলা হয় মাল্টিপ্লেক্স কানেকশন। মানে একই গেট দিয়ে ধরো একজন ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, একজন ডাক্তার বেরোচ্ছে, একজন পাইলট বেরোচ্ছে, একই গেটটা একটাই, তিনজন, কিন্তু তিনজনের কেউই তাদের নিজেদের প্রফেশনের সঙ্গে কিন্তু মিক্স আপ হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য মাল্টিপ্লেক্সিং। যে আমি অনেকগুলো সার্ভিসকে কমন একটা জায়গায় এনে তার ভেতর দিয়ে পাস করাচ্ছি, কিন্তু ইচ অ্যান্ড এভরি সার্ভিস মেনটেন্স দেয়ার ওন ক্রাইটেরিয়া। তো এটা হচ্ছে কাজ, হচ্ছে লেয়ার 4 এর, মানে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। এই মাল্টি লেয়ার সুইচিং এ কি হচ্ছে, মাল্টি লেয়ার সুইচিং মানে তারা যে কোনো কাজই করতে পারবে, মানে যে কোনো কাজ বলতে মাল্টি লেয়ার সুইচ বলতে লেয়ার 4-7, মানে 4 অনওয়ার্ডস আপ টু 7 যে কোনো লেয়ারের কাজকে এক্সিকিউট করতে পারবে, সেটাই হচ্ছে মাল্টি লেয়ার। 4 নম্বর, তার মানে লেয়ার 3 ফাংশন তো এক্সিকিউট করবেই, তার সঙ্গে লেয়ার 4 এর ফাংশন গুলোকেও এক্সিকিউট করবে, সেই জন্য একে বলছে মাল্টি লেয়ার সুইচ। মানে বোঝা স্যার গেল এটা কোনো ব্যাপারটা? ফিজিক্যাল ডিভাইস নাকি কোনো সফটওয়্যার? না না, মাল্টি লেয়ার সুইচ ডিভাইস, ওকে স্যার। মাল্টি লেয়ার সুইচ ডিভাইস। এবার তার মধ্যে সফটওয়্যারটা, এখানে সফটওয়্যার বলতে তার আমাদের মতো এরকম নয়, ওটা হচ্ছে সব আইওএস অপারেটিং সিস্টেম। এবার যে যত জিনিসটাকে ভালোভাবে তৈরি করতে পারে তার আইওএস এর স্ট্রেংথ অনেক বেশি হবে, তার পারফরমেন্সও সেই ল্যাপটপের অনেক বেটার পাওয়া যাবে, এটাই। স্যার আমরা যেরকম ভাবে রাউটারকে কনফিগার করি, সুইচকে কনফিগার করতে গেলে স্যার কি করতে হবে আমাদেরকে? একই মানে ওর পদ্ধতি, না না, কমান্ড একই। লাইন ইন্টারফেসটা স্যার কি করে করতে হবে? ওখানে কোনো ওখানে আইপি? আসুক না সুইচ, ওখানে সুইচ আসবে, তাতে কোনো ক্ষতি নেই, তুমি কমেন্ট টমেন্ট সমস্ত এক্সিকিউট করতে পারবে। স্যার একটা ফিজিক্যাল সুইচে স্যার আমি কি করে আপনার শেলটাকে, টার্মিনালটাকে স্যার অ্যাক্সেস করবো? কিচ্ছু না, ভেরি সিম্পল। আমরা যখন করতাম তখন একটা সিরিয়াল কেবল থাকতো, এখন তো সিরিয়াল কেবল না, এখন ইউএসবি কেবল আছে, তুমি ইউএসবি কেবল এখানে কানেক্ট করে দিলে সিস্টেমের সঙ্গে, আর এখানে কানেক্ট করে দিলে, পার্থক্য একটাই আছে। উইন্ডোজ এক্সপি পর্যন্ত আমরা হাইপার টার্মিনালটাকে ওই অ্যাক্সেসরিজ এর আন্ডারে গিয়ে সিস্টেম টুলস এর মধ্যে পেতাম, সরি, কমিউনিকেশনের মধ্যে। এখন কিন্তু মানে উইন্ডোজ 7 অনওয়ার্ডস তোমার কিন্তু হাইপার টার্মিনালটাকে আলাদা করে ইনস্টল করতে হবে। যেই তুমি ইনস্টল করলে হাইপার টার্মিনালের থ্রু দিয়ে তোমার সোর্স পোর্ট থেকে রাউটারটার যে করসপন্ডিং পোর্টে কানেক্ট হয়ে রয়েছে, অর্থাৎ তুমি ওই মেশিনে বসে তুমি রাউটারটাকে কন্ট্রোল করছো। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে ব্যাপার। নোটটা আমি আজকে আপলোড করে দেবো, তোমরা একটু ভালো করে বাড়িতে পড়বে, জিনিসটা একটু শক্ত আছে, আমি ওই জন্য পিক্টোগ্রাফ যতটা পেরেছি মানে ঘেঁটে এটা তৈরি করেছি, ছবিগুলো নেটে আছে, কিন্তু এগুলোর এক্সপ্লানেশনটা যদি প্রপারলি এখানে না থাকে তাহলে তুমি বুঝতে পারবে, এটা ঘেঁটে আমার নোটটা ওই কারণে তৈরি কর, এটা আমি আজকেই আপলোড করে দিচ্ছি, অসুবিধা হবে না। আচ্ছা, কারুর বুঝতে কোনো অসুবিধা থাকলে বলো আমাকে।